তিনি আমাদের জীবন উপহার এবং তার সমস্ত দয়া ভালোবাসার জন্য। যে প্রভুর এই দিনটি যদি আজকে আমরা না পেতাম, যে অনেকেই হয়তো এই আশীর্বাদ পাইনি। আহ, আসুন আমরা প্রত্যেকে প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করি। এবং আমি এই সময় অনুরোধ করব, আমাদের মধ্যে মিঠু আঙ্কেল আছেন। মিঠু আঙ্কেল আমাদের শুরুর প্রার্থনা করবেন এবং আপনার প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে প্রভুর কাছে সমর্পিত হতে চাই। আঙ্কেল, যদি আমাকে শুনতে পান। আমরা প্রার্থনা করি। পবিত্র 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 দয়াময় পিতা, তুমি আমাদের এই সন্ধ্যা প্রাতঃকালে আমাদের কয়েকটি সন্তান নিয়ে বসতে প্রতিদিন তুমি সুযোগ দিয়েছো, তাই আমরা এসেছি তোমার চরণতলে বসার সুযোগ পেয়েছি। এবং আমরা প্রতিদিন চেষ্টা করতেছি আমরা লোক বেশি বেশি যেন হয়, এবং যারা এখনো যুক্ত হতে পারে নাই তুমি তাদেরকে আনার জন্য ব্যবস্থা করো। এবং আমরা যে জুমটায় বসি আমরা যেন কিছু শিখতে পারি, মানুষের কাছে বলতে পারি, এবং আমরা যেন সবাইকে সব সময় একসঙ্গে থাকতে পারি। আমি বিশ্বাস করি প্রিয় যিশু, তুমি আমাদের প্রত্যেকের হৃদয়ে আছো, এবং আমরা যেন তোমার কথা শুনে আমরা যেন তোমার সন্তান হয়ে মানুষের মাঝে প্রচার করতে পারি। এই এই আমরা যেন তোমার পথে চলতে পারি। আমাদের যে সমস্ত ছেলে মেয়ে আছে প্রত্যেকের ছেলে মেয়েকে তুমি সুন্দরভাবে সুপথ দেখিয়ে দাও, এবং আমাদের সন্তানদের তুমি ভালোবেসো, ভালো রাখবে আমরা বিশ্বাস করি। আমরা তোমার কাছে বিনতি করি, তুমি আমাদের প্রত্যেকটা সন্তানকে সুশিক্ষিত দ্বারা তুমি তাদের পরিচালনা করো, এবং তাদের বিপদ আপদ হাত হইতে রক্ষা করো, এবং যাহারা যুক্ত হচ্ছে প্রত্যেকের সন্তানের প্রতি তুমি আশীর্বাদ করো। সঙ্গে থাকো, সঙ্গে চলো, প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন। আমেন। আমেন, আমেন, আমেন। থ্যাংক ইউ আঙ্কেল। প্রভু আপনাকে আরো আশীর্বাদ করুন, আপনিও প্রভুর জন্য ব্যবহৃত হন। ধন্যবাদ আপনাকে। আসুন এই সময় আমরা একটি ছোট গানের মধ্য দিয়ে প্রশংসা আরাধনাতে যাই। যেহেতু আজকে পলাশ ভাইও নাই, কল্যাণী দিদিও নাই, আমি একটু চেষ্টা করি। প্রভুর ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রভুর ধন্যবাদ, ধন্যবাদ করো আমার প্রাণ। প্রভুর ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রভুর ধন্যবাদ, ধন্যবাদ করো আমার প্রাণ। ভুলিয়া যেও না তার উপকার, করো তার নামের জয় জয়কার। ভুলিয়া যেও না তার উপকার, করো তার নামের জয় জয়কার। প্রভু ঈশ্বর তোমার পরিত্রাণ, আনন্দে করো তার বন্দনা গান। প্রভুর ধন্যবাদ, ধন্যবাদ, প্রভুর ধন্যবাদ, ধন্যবাদ করো আমার প্রাণ। ক্ষমা করে তিনি তোমার সকল পাপ, সুস্থ করে তোমার সব রোগতা। ক্ষমা করেন তিনি তোমার সকল পাপ, সুস্থ করেন তোমার সব
কৃপা কর হতে মুক্ত তোমার প্রাণ করুণার মুকুট করে তোমায় দান হতে মুক্ত করে তোমার প্রাণ করুণার মুকুট করে তোমায় দান প্রভু তুমি তুমি যে ধূলি তার রাখেন স্মরণ প্রভু মোদের কৃপাবান অতি মহান তুমি যে ধূলি তার রাখেন স্মরণ প্রভু মোদের কৃপাবান অতি মহান প্রভুর ধন্যবাদ ধন্যবাদ প্রভুর ধন্যবাদ করো আমার প্রাণ প্রভুর ধন্যবাদ ধন্যবাদ প্রভুর ধন্যবাদ করো আমার প্রাণ আমেন হালেলুয়া আমরা প্রভুর ধন্যবাদ করি প্রভুর মহানামের গৌরব তার প্রশংসা তার করুণা স্বীকার করি হ্যাঁ প্রভু তুমি আমাদের সেই মহান প্রভু তুমি আমাদেরকে সমস্ত কূপ হতে রক্ষা করে থাকো তুমি আমাদের সেই মমত্রাণ প্রভু গো, তুমি আমাদের সেই পরিত্রাণ পিতা আমরা তোমার নামের প্রশংসা করি পিতা আমরা তোমার ধন্যবাদ স্বীকার করি প্রভু গো আমরা তোমার কাছে তোমার দেওয়া সমস্ত কিছুর জন্য প্রভু আমরা কৃতজ্ঞ হই পিতা তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু গো তোমার দেওয়া সুন্দর জীবন এই সুন্দর দিন এই সুন্দর সুযোগের জন্য প্রভু গো আবারও আরেকটি বার তোমার কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি তোমার কাছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি প্রভু গো তুমি আমাদের এই সুন্দর জীবন দিয়েছো প্রভু এই জীবনের দ্বারা তুমি গৌরবান্বিত হও আমাদের সমস্ত ধন্যবাদের প্রশংসার সমস্ত ডালি প্রভু তোমার কাছে রাখি তুমি যিশু নামে তা গ্রহণ করো প্রভু গো তুমি এখানে উপস্থিত থাকো আমি বিশ্বাস করি তুমি আছো তোমার পবিত্র উপস্থিতির মধ্য দিয়ে তুমি আমাদের নিয়ে যাও আমাদেরকে তোমার সেই বাক্যের মধ্য দিয়ে পরিতৃপ্ত করো আমাদের আশীর্বাদ দান করো প্রভু গো এই বিনতি প্রার্থনা করি আমাদের সে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই আমেন আমি এই সময় অনুরোধ করতে চাই আমাদের মধ্যে লিজা আন্টি আছেন আমি অনুরোধ করব লিজা আন্টি আমাদের যে প্রার্থনার বা ধন্যবাদের বিষয়গুলো আমরা যেহেতু খুব কম সংখ্যক কিন্তু তবু আমরা জানি যে প্রভু এখানে আছেন আসুন আমরা আমাদের ধন্যবাদ প্রার্থনার বিষয়গুলো যদি থাকে তুলে ধরি এবং লিজা আন্টি আমাদের প্রত্যেকের মুখস্বরূপ হয়ে প্রভু চরণে তিনি সেই প্রার্থনার বিষয়গুলো নিয়ে যাবেন আমরা পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই বিশেষ করে প্রার্থনা করব কল্যাণীদি তিনি পথে রয়েছেন প্রভু যাতে তাকে নিরাপদে পৌঁছে দেন সেই জন্য প্রার্থনা করব এবং বিশেষভাবে প্রার্থনা করব আমাদের গোপালগঞ্জে যে মন্ডলীটি রয়েছে একের পর এক প্রতিবন্ধকতা আসছে এবং আমি বিশ্বাস করি যে সমস্ত কিছুই প্রভুর গৌরবের জন্য এ পর্যন্ত প্রভু আমাদেরকে বিজয় দিয়েছেন বাকি পথও তিনি আমাদেরকে বিজয়ী করবেন বলে আমরা বিশ্বাস করি আমরা প্রার্থনায় রাখবেন আমার মাকে শারীরিকভাবে কিছুটা দুর্বলতা রয়েছে প্রভু যাতে তাকে স্পর্শ করেন সুস্থ করেন এবং সেই সঙ্গে সঙ্গে আরো যারা অসুস্থ রয়েছেন বিভিন্ন ভাবে বিশেষ করে যারা বয়সের কারণে যারা বিভিন্ন জটিলতায় ভুগেন তাদেরকে প্রভুর কাছে রাখবেন যাতে প্রভু তাদেরকে অনুগ্রহ দেন শক্তি দেন যাতে শেষ পর্যন্ত তারা শক্তিশালী ভাবে তারা তাদের বিশ্বাসী জীবন শেষ করতে পারে থ্যাংক ইউ আমি সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই
যে একটি সপ্তাহ আমাদের সুন্দরভাবে সুরক্ষা করে প্রভু বাঁচিয়ে রেখেছেন, তাই প্রভুকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দেই যে আমরা একসঙ্গে অনেকেই জুমে বসি সন্ধ্যা 8টার সময়, আমাদের সকলকে সুস্থ শরীরে রেখেছে, এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর আমার ধন্যবাদের বিষয় আর একটা, আমার মেয়ে কয় মাস আগে সেই সরকারি নার্সিং এর পরীক্ষা দিছিল, কিন্তু পিলি পরীক্ষা দিছিল, কিন্তু সে আগামীকাল রেজাল্ট দিছে। আমার মেয়েটা পাশ করেছে, এখনো 2টা পরীক্ষা রয়েছে। আপনারা প্রার্থনা করবেন ওর জন্য, যেন এখনো রিটার্ন রয়েছে, ভাইবা রয়েছে, যেন ঈশ্বর ওকে শক্তি দেয়, যেন প্রভুর দয়ায় ও বাঁচতে পারে, প্রভুর দয়ায় ও পরীক্ষাগুলো দিতে পারে। এই জন্য বিশেষ করে ওর জন্য প্রার্থনা করবেন, প্রার্থনা করবেন। আমার ছেলেটাকে একটা মোবাইলের দোকান দিছি, অনেক অর্থের দরকার। প্রভু যোগানদাতা, আসলে আমরা বিশ্বাস করি সে প্রভু যোগানদাতা, সে জুগিয়ে দেবে। এই জন্য আমার ছেলের প্রতি আপনারা প্রার্থনা করবেন যে ওকে যে অর্থের দরকার প্রভু যেন তা জুগিয়ে দেয়। আর আমার দিদির জন্য প্রার্থনা করবেন। আমাদের এখানে এসে সে 1 সপ্তাহ থেকে গেছে, তাকে স্যালাইন দেওয়া হয়েছিল, রক্ত দেওয়া হয়েছিল, কিন্তু তার যে ভেনে তার রক্ত স্যালাইন দেওয়া হয়েছিল, তার সে হাতের কবজিতে একটু ব্যথা, অনেক ব্যথা, একটু না, সে একটা মগ উচড়ে গোসলও করতে পারে না। এই জন্য বিশেষ করে আমার সেই দিদির জন্য প্রার্থনা করবেন, প্রার্থনা করবেন আমাদের পরিবারের জন্য, প্রভুতে যেন আমরা থাকতে পারি, যতদিন বেঁচে থাকি এই পৃথিবীতে যেন প্রভুর উপরে নির্ভর করে বাঁচতে পারি। ধন্যবাদ সবাইকে। আরেকটি বার ইম্মানুয়েল সকলকে আমি প্রভুর ধন্যবাদ করি তার সমস্ত করুণা ভালোবাসার জন্য। যেমনই যাচ্ছে দিন তার মধ্য দিয়ে প্রভুকে ধন্যবাদ দেই, কারণ এটাও প্রভুর করুণা, তার অনেক ভালোবাসা যে প্রভু এর থেকে খারাপ কিছু আমাদের হতে দেননি। আমি আসলে প্রভুকে মনে হয় আরো বেশি করে ধন্যবাদ দেওয়া উচিত, যেটা আমার অনেক দিন থেকে মনে হচ্ছে। আমি আপনাদের কাছেও প্রার্থনা চেয়েছিলাম, আমার নিজেরও অনেক প্রার্থনা ছিল প্রায় গত 15 দিন আগে, যে আমি ডাক্তার দেখাই। আহ মনে হচ্ছিল যে হয়তো কিডনির কোনো প্রবলেম, বা আমার ফাইব্রয়েডের প্রবলেম, আমার ইউরিন ইনফেকশন, সবকিছু মিলায় আসলে মনের মধ্যে কোথাও শয়তান কাজ করে, সন্দেহ। প্রার্থনা করবেন আপনারা যে আমার কিডনির প্রবলেম পাইনি, কিন্তু তারপরেও কিছু কিছু সিমটমের জন্য আমারই মনে হয় মাঝে মাঝে যে এই চিন্তাটা মাথাতে আসে। কিন্তু আমি তারপরেও প্রভুকে ধন্যবাদ দিই যে আমার ফাইব্রয়েড যেটা পাওয়া গেছে সেটা খুবই সামান্য এবং ছোট, যার জন্য ডাক্তার বলছে যে এর জন্য আপনার ইউটেরাস ফ্লাই দেওয়ার কোনো প্রয়োজন নাই বা অপারেশন লাগবে না। আপনারা আমার আমার হয়ে প্রথমত প্রভুকে ধন্যবাদ দেবেন যে প্রভু, আমি বিশ্বাস করি যে যতই সন্দেহ থাকুক যে আসলে কিডনির কোনো প্রবলেম যিশু নামে আমার নাই, আর যিশু কখনো সেটা হতে দেবে না, আমার বিশ্বাস। এবং আমার যে ফাইব্রয়েড যেটা পাওয়া গেছে আসলে যেন প্রভু বাড়তে না দেন, প্রভুই যেন সেটা থেকে আমাকে রক্ষা করেন। এবং আমি যেন, আমার যেমন প্রার্থনা যে জীবনে কখনো যেন কোনো অপারেশন আমার না লাগে, প্রভু যেন দয়া করেন এবং আমি যেন প্রভুতে আসলে আরো বিশ্বাসে দৃঢ় থাকতে পারি এবং ধন্যবাদ দিতে পারি। আর আগামী দিন থেকে আমার ইউরিন ইনফেকশনটা অনেক বেশি, যার জন্য 14 দিনের 28টা অ্যান্টিবায়োটিকের একটা কোর্স করব। আসলে আমার শরীর এতটাই দুর্বল যে একটা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমি অনেক দুর্বল হয়ে পড়ি। আপনারা আমার জন্য একটু প্রার্থনা করবেন যে প্রভু যেন শক্তি দেয় এই 28টা কোর্স কমপ্লিট করার, সকাল বিকাল, এবং আমি যেন এর মধ্য দিয়ে প্রভু আমাকে মুক্ত করে সুস্থ হয়ে যাই এবং 14 দিন পরে ডাক্তার দেখাবো, যেন প্রভুকে ধন্যবাদ দিতে পারি। ধন্যবাদ সকলকে। তোমার কি থাইরয়েডের সমস্যার কথাও বললা নাকি শুধু কিডনি? না, আন্টি, কিডনির কিছু সিমটম আছে, ডাক্তার দেখায়, কিন্তু উনি বলছে যে কিডনির না, এটা মনে হয় ইউরিনে অনেক বেশি ইনফেকশনের জন্য। আর একটা হচ্ছে ফাইব্রয়েড, মানে জরায়ুতে এটা ছোট কোনো টিউমার বা এরকম কিছু একটা, অল্প পরিমাণে। তো যার জন্য গাইনি ডাক্তার দেখালাম, উনি বলছে যে আসলে এর জন্য অপারেশন লাগবে না, কিন্তু এটা ওষুধে যায় না, এটা একমাত্র অপারেশনেই যায়। তো প্রার্থনা করবেন যে এটা যেন আর বড় না হয়, প্রভু যেন এখান থেকে এটাকে সমূলে দূর করে, ধ্বংস করেন, যিশু নামে আমেন। আর একটা গ্লোরিয়া, আমি বুঝতে পারি না ওনার নামটা কি, যিনি আপনার আগে, তোমার আগে যে মেয়ে প্রার্থনা চাইলো? আচ্ছা, মিঠু আঙ্কেলের ওয়াইফ, আমি ঠিক রনু নাম জানি না। বিশ্বাস। রনু বিশ্বাস। কুনু বিশ্বাস। আমার ঝর্ণা বাড়ই। কি নাম? ঝর্ণা বাড়ই। ওকে। আর আমার মেয়ে তৃপ্তি বিশ্বাস, ওর জন্য বিশেষ করে প্রার্থনা করবেন। আমার ছেলে লিটন বিশ্বাস।
মেয়ের নাম হয়েছে ঋতু। তৃপ্তি তৃপ্তি বিশ্বাস, সে পিলি পরীক্ষায় ও পাশ করছে সরকারি। আচ্ছা, সরকারি ভাবে, বুঝছেন? আর আমার ছেলের মোবাইলের দোকান, এই জন্য ওর জন্য প্রার্থনা করবেন। আর আমার দিদি, সে তাকে সিলাইন হ্যাঁ হ্যাঁ। দিছিলাম, রক্ত দিছিলাম, তার হাতে ব্যথা, তার জন্য প্রার্থনা করবেন। আম, আর মনে হয় প্রার্থনা তেমন বিষয় নাই আন্টি, আপনি যদি প্রার্থনাতে যান। সকলকে ধন্যবাদ, খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি। ইম্মানুয়েল, আসুন আমরা সবাই নিজেকে প্রস্তুত করি আমাদের আজকের এখানে আমরা উপস্থিত হয়েছি প্রভুর সম্মুখে, নিজেদেরকে সম্পূর্ণভাবে তার কাছে আমরা সমর্পণ করি এবং যতটা সময় আমরা এখানে থাকি যেন এক চিত্তে এক ধ্যানে আমরা তার আরাধনা করতে পারি। আসুন আমরা প্রার্থনায় যাই। ধন্য ধন্য বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু, যে তুমি আমাদেরকে এখানে কতিপয় সন্তান সন্ততি উপস্থিত করেছো। ধন্য তুমি, ধন্য তোমার নাম প্রভু দয়াময়। আমি তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আজকে এই সকালবেলা তুমি আমাকে আরেকটি দিন দেখতে দিয়েছো পিতা ঈশ্বর, এবং বাংলাদেশ থেকে যারা বসছে তাদের এখন সন্ধ্যা, সারাদিন পরে তারা তোমার চরণে উপস্থিত হয়েছে। আমি বিশ্বাস করি প্রভু তুমি আমাদের প্রত্যেকের অন্তঃকরণে রয়েছো পিতা ঈশ্বর। তোমার গৌরব করি যে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো এবং তুমি আমাদেরকে সারা রাত এবং তাদেরকে সারা দিন তুমি সুরক্ষা দিয়ে তুমি ধরে রেখেছো। সমস্ত কিছুর মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত হও প্রভু। এই সৃষ্টির যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি তুমি করেছো পিতা, তোমাকে ধন্যবাদ দিই। তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের প্রয়োজন অনুসারে তুমি আমাদেরকে সমস্ত কিছু দিয়েছো, আমাদেরকে তুমি আশীর্বাদ করেছো। আমাদের ভুল ত্রুটি যা কিছু রয়েছে তুমি তা ক্ষমা করেছো, আমি বিশ্বাস করি, কারণ তুমি বলেছো তোমরা যখন বিশ্বাসে আমার কাছে কোনো কিছু চাইবে আমি তোমাদেরকে তাই দিব। কিন্তু প্রভু, আমি তোমার কাছে এই সময় বলতে চাই, আমাদের সমস্ত অযোগ্যতা, আমাদের সমস্ত অধার্মিকতা, আমাদের সমস্ত মন্দতা, আমাদের সমস্ত অন্ধকার তোমার যীশু খ্রিস্টের নামে তুমি দূরীভূত করো। আমাদেরকে তোমাদের জীবন যাপন করতে তুমি আমাদেরকে শক্তি দাও, কারণ তুমি সেই ত্রাণকর্তা, মুক্তিদাতা, তুমি আমাদের একমাত্র ঈশ্বর সদা প্রভু। তুমি রাজাধিরাজ, তুমি প্রভুদের প্রভু, তুমি বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ প্রভু। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি ছিলে, তুমি আছো, তুমি আদি এবং অন্ত, তুমি থাকবে প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু। তোমাকে সামনে রেখে যেন আমাদের জীবন আমরা চালাতে পারি। আমরা যা কিছু করি না কেন প্রভু, আমরা যেন সর্বদা মনে রাখতে পারি তুমি আমাদেরকে দেখছো, তুমি আমাদেরকে ভালোবেসে এই পর্যন্ত ধরে রেখেছো। গতকালকে আমরা তোমার সেই প্রেম নিয়ে শুনেছি প্রভু, আমরা যেন একে অন্যকে প্রেম করতে পারি, আমরা একে অন্যকে ভালোবাসতে পারি। পিতা ঈশ্বর, তুমি দয়া করো, অনুগ্রহ করো, কারণ তুমি আমাদের সেই প্রথম প্রেম, তুমি আমাদেরকে প্রেম শিখিয়েছিলে পিতা। আমাদের যেন আত্মীয় স্বজন, বন্ধু পরিজন, আমাদের প্রতিবেশী সবাইকে যেন আমরা এক প্রেমে যেন আমরা বসবাস করতে পারি। তুমি আমাদেরকে সেই শক্তি দাও, সাহায্য করো, আশীর্বাদ করো পিতা ঈশ্বর। তোমার মহানামে ধন্যবাদ করি যে তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে তুমি আমাদের জন্য দান করেছিলে প্রভু। তার রক্ত দিয়ে আমরা শুচি হয়েছি, আমরা পবিত্র হয়েছি পিতা। তুমি আমাদেরকে তোমার পরিবারের সদস্য করেছো, তোমার দক্ষিণ পার্শ্বে তুমি আমাদেরকে বসতে দিয়েছো পিতা ঈশ্বর। শুধু তাই নয়, তোমাকে বাবা বলে ডাকার তুমি আমাদেরকে অধিকার দিয়েছো। ধন্য তোমার নাম, তুমি জীবন্ত ঈশ্বর। হালেলুয়া, আমরা তোমার প্রশংসা করি প্রভু। তোমার সৃষ্টির সমস্ত কিছুর জন্য আমরা তোমার প্রশংসা করি প্রভু। তোমার বাক্য ছাড়া গাছের একটি পাতাও নড়তে পারে না। তাই পিতা ঈশ্বর, আমরা তোমাকে যেন আমাদের জীবনের একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা হিসাবে যেন আমরা গ্রহণ করি পিতা। তুমি দয়া করেছো, আশীর্বাদ করেছো প্রভু, তুমি আমাদের প্রতিনিয়ত বহন করছো। আমাদের অন্তরের সমস্ত মন্দতা তুমি দূর করো আমাদেরকে প্রভু। তুমি সেই পুনরুত্থান ও জীবন আমাদেরকে বুঝতে তুমি সাহায্য করো। তুমি সেই দ্বার, তুমি সেই উত্তম মেষপালক, তুমি সেই দ্রাক্ষালতা প্রভু গো।
তুমি একমাত্র সেই খ্রিস্ট প্রভু, আমরা যেন তোমাকে ভুলে না যাই, আমরা যেন সর্বদা তোমাতে আমাদের জীবন যাপন করতে পারি। তুমি আমাদিগকে সেই মতো শক্তি দাও, সাহায্য করো, আশীর্বাদ করো। শয়তানের সমস্ত রকমের প্ররোচনা থেকে তুমি আমাদেরকে দূরবর্তী রাখো প্রভু। এখানে আমরা এখন কয়েকটি প্রার্থনার বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তোমার কাছে বলার আগে তুমি সমস্ত কিছু অবগত রয়েছো পিতা ঈশ্বর। হালেলুয়া। তোমার কর্ণ এমন কোনো খাটো নয় যে তুমি শুনিতে পাও না, যে তুমি, তোমার হস্ত এমন কোনো খাটো না যে তুমি আহ পরিত্রাণ করতে পারো না। তাই পিতা ঈশ্বর, তারপরেও আমরা তোমার কাছে এসেছি। তুমি দয়া করো, অনুগ্রহ করো। আমাদের অন্তরের সেই প্রার্থনা সকল তোমার কাছে আমরা নিবেদন করছি। আমি বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টের নামে তুমি আমাদের প্রার্থনার সকল কিছুর উত্তর তুমি একমাত্র দিতে পারো এবং তুমি দিবে প্রভু দয়াময়। সেই স্টিফেন বিশ্বাস প্রভু তোমার সন্তান, তিনি প্রার্থনা রেখেছেন তার দেশের বাড়িতে যে একটা জায়গা নিয়ে অনেক দিন থেকে তারা লড়াই করছে প্রভু গো। জানি না তোমার কি ইচ্ছা, তুমি দয়া করো, তুমি অনুগ্রহ করো, তোমার সেই শক্তিশালী হস্ত দিয়ে তুমি নিজে তা পরিচালনা দান করো পিতা ঈশ্বর। কোথায় কি করতে হবে না করতে হবে তুমি তোমার এই সন্তানকে বুঝতে তুমি সাহায্য করো, তুমি দয়া করো, তুমি সেই জায়গার জন্য তুমি নিজে লড়াই করো পিতা। দয়া করো, অনুগ্রহ করো, কারণ তুমি জানো সেখানে একটা সুন্দর পরিকল্পনা রয়েছে। তুমি সেই পরিকল্পনা তুমি বাস্তবায়িত করতে তুমি সাহায্য করো পিতা ঈশ্বর। যা কিছু দরকার, অর্থ, জ্ঞান, বুদ্ধি, সমস্ত কিছু দিয়ে তুমি তাকে তুমি পরিচালনা দান করো পিতা ঈশ্বর। ধন্য তুমি, ধন্য তোমার নাম। তুমি না পড়ো এমন কিছুই নেই প্রভু দয়াময়। আমি তোমার কাছে প্রার্থনা করি সেই স্টিফেনের মায়ের জন্য প্রভু গো। তিনি হয়তো বয়স্ক মহিলা, একা একা দেশের বাড়িতে থাকেন, কিন্তু প্রভু আমি বিশ্বাস করি যে তুমি তার সঙ্গে রয়েছো, তুমি তাকে পরিচালনা দিচ্ছ, তুমি তার বন্ধু হয়ে তুমি তার আশেপাশে সর্বদা তুমি সঙ্গে রয়েছো। তুমি তাকে আশীর্বাদ করো। তার যে শারীরিক দুর্বলতা, অসুস্থতা রয়েছে প্রভু যিশু নামে তুমি তা দূরীভূত করো। তুমি তোমার রক্ত দিয়ে তুমি তাকে শক্তিশালী করো, তোমার মাংস দিয়ে তুমি তাকে ধরে রাখো, আশীর্বাদ যুক্ত করো। হালেলুয়া। প্রভু দয়াময়, আমরা তোমার কাছে প্রার্থনা করি আমাদের সেই সন্তান কল্যাণী, সে এখন ঢাকার পথে, আমি হয়তো শুনেছি ঢাকার পথে যাচ্ছে প্রভু। তুমি তাকে সেখানে পৌঁছে দাও। রাস্তাঘাটে পথে যত রকম অসুবিধা কিছু থাকুক না কেন, তুমি তাকে একমাত্র রক্ষক বাহক হয়ে তুমি তাকে সে নিরাপদ জায়গায় তুমি পৌঁছে দিবে এবং আমরা সকলে মিলে তোমার সেই ধন্যবাদ, তোমার প্রশংসা করতে পারি। তুমি আমাদেরকে সেই শক্তি দাও, আমাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু দয়াময়। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আমাদের এক বোন সেই আহ ঝর্ণা, তার মেয়ের জন্য, দীপ্তির জন্য সে এখানে প্রার্থনা রেখেছে। সে পরীক্ষা দিচ্ছে এবং যে পরীক্ষা দিয়েছে তাতে সে ভালো রেজাল্ট করেছে, এবং বাকি যে পরীক্ষাগুলি রয়েছে পিতা ঈশ্বর তোমার যিশু নামে তোমার কাছে সেই সন্তানকে রাখছি, সেই মেয়েকে রাখছি। তুমি দয়া করো, আশীর্বাদ করো। সে যে পরিশ্রম করেছে প্রভু, তার প্রতি তার ফল তুমি তাকে দান করো। তার মেমোরিতে তুমি শক্তি যুক্ত করো। যা কিছু পড়াশোনা করছে তা যেন সুন্দরভাবে তা লিখে নিজে সন্তুষ্ট হতে পারে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে যেন সে সে তার সুন্দর ফল দ্বারা তাদেরকে আরো আনন্দ দিতে পারে। তুমি সেই শক্তি দাও, সাহায্য করো প্রভু দয়াময়। এই মা তার সন্তান সে লিটনের জন্য প্রার্থনা রেখেছে। জাগতিক আমাদের অনেক কিছু দরকার রয়েছে প্রভু, তুমি সেই যোগানদাতা। সে যে একটা দোকানের দিয়েছে প্রভু, সেখানে সে হয়তো ছোটখাটো একটা কাজ নিয়ে বসেছে, তুমি তাকে উত্তর উত্তর তুমি সাহায্য করো। তুমি তাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, তুমি তাকে প্রজ্ঞা দাও প্রভু। সে কিভাবে তার ব্যবসাকে পরিচালনা করবে এবং সে যেন সৎ পথে থেকে সুন্দরভাবে তোমার শক্তি, তোমার সাহায্য নিয়ে যেন সে তার কাজের জন্য যেন সে এগিয়ে যেতে পারে। তুমি তাকে সমস্ত ব্যাপারে তুমি তাকে সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো। সেই সন্তানকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, এবং সে তার পরিবারের জন্য যে কাজ করছে প্রভু, এটা তার সত্যি সত্যি এটা একটা গৌরবের বিষয়। তুমি তাকে আশীর্বাদ করো দয়াময় প্রভু। এই বোন সে তার দিদির জন্য প্রার্থনা রেখেছে, যিনি অসুস্থ ছিলেন প্রভু। তার যে সমস্যা এখনো রয়েছে, যিশু নামে তোমার রক্ত দ্বারা তুমি তাকে ধৌত করো, পরিষ্কৃত করো
প্রভু তুমি তো বলেছো তোমরা বিশ্বাসে আমার কাছে যা চাইবে আমি তোমাদেরকে তাই দেবো। তাই পিতা ঈশ্বর তোমার যিশু নামে আমরা এই সময় তোমার কাছে ঘোষণা করি যে তুমি আমাদেরকে দিয়েছো, আমরা পেয়েছি প্রভু গো। কারণ তোমার মুখ নির্গত বাক্য কখনো নিষ্ফল হয়ে তোমার কাছে ফিরে যায় না। তাই পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি সেই বোনকে তোমার কাছে রাখছি। তুমি দয়া করো, অনুগ্রহ করো, তার শরীরে যেখানে যে অসুস্থতা রয়েছে তোমার যিশু নামে তুমি তাকে সম্পূর্ণভাবে সুস্থতা দান করো। প্রভু দয়াময়, আমি আরো বিশেষ করে তোমার এই সন্তান গ্লোরিয়ার জন্য প্রার্থনা করছি পিতা। তুমি দেখেছো সেই সন্তান তোমার জন্য সে প্রাণপণ করছে পিতা। তুমি তার প্রতি তুমি দয়া করো, অনুগ্রহ করো পিতা ঈশ্বর। তুমিই তো তাকে সৃষ্টি করেছো পিতা। তার ভিতরে যে অসুস্থতা রয়েছে, যে ভয় ভীতি রয়েছে, সেই শয়তান মাঝে মাঝে এসে আমাদেরকে দুর্বল করে দেয়। তাই পিতা ঈশ্বর তোমার বাক্য দিয়ে তুমি সেই শয়তানকে প্রতিহত করতে তুমি সাহায্য করো, কারণ তোমার বাক্যই একমাত্র অস্ত্র। তাই পিতা ঈশ্বর আমি এই গ্লোরিয়াকে আরেকটি বার তোমার কাছে রাখছি পিতা। তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ যুক্ত করো। হালেলুয়া। তার ক্ষতস্থানে তুমি তোমার সেই পবিত্র হস্ত তুমি দান করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে তুমি তাকে সুস্থতা দান করো প্রভু। তার যে কিডনি সমস্যা রয়েছে তুমি তার ভিতর থেকে তার যিশু নামে তুমি দূর করো প্রভু, এবং তুমি তাকে বিশ্বাস দাও প্রভু। বিশ্বাসই সবচেয়ে বড় জিনিস। আমরা যখন বিশ্বাস করি প্রভু, তখন পর্বতকে যদি বলি সরে যাও, গিয়ে সমুদ্রে পড়ো, তখন তা গিয়ে পড়ে। সেই সমুদ্রের মতো সেই অসুস্থতা, সেই পাহাড়ের মতো অসুস্থতা আমাদেরকে ধরে অসুবিধা, তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু গো। তুমি আমাদেরকে তোমাতে আরো শক্তিশালী করো পিতা ঈশ্বর। যখনই আমরা দুর্বল হই তখন যেন আমরা তোমার বাক্য মনে করি এবং বলতে থাকি, কারণ তোমার বাক্যই আমাদেরকে সবল করতে পারে। তার কিডনি যা কিছু সমস্যা রয়েছে এবং তার যে সেই গাইনির কিছু সমস্যা হয়তো রয়েছে পিতা, আমি বিশ্বাস করি যে তুমি যিশু নামে তুমি তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেছো এবং তুমি তাকে স্পর্শ করেছো। তুমি তাকে বুঝতে শক্তি দাও প্রভুকে যে তুমি তাকে স্পর্শ করেছো, তুমি তাকে সুস্থতা দান করেছো। তুমি তার হৃদয়ে তুমি কথা বলো প্রভু গো, সে যেন তোমার কথা সে শুনতে পায় প্রভু। তুমি দয়া করো, তুমি তার কর্ণ খুলে দাও এবং তুমি তাকে বিশ্বাসে আরো অটল করো পিতা ঈশ্বর, যেন আমরা যেন ধন্যবাদ দিতে পারি সমস্ত কিছুর জন্য প্রভু। কারণ তুমি সমস্ত ধন্যবাদ, প্রতাপ, সমাদর পাবার একমাত্র ঈশ্বর সদা প্রভু। তুমি আমাদেরকে ভালোবেসেছো, তুমি আমাদেরকে ভালোবেসে পৃথিবীতে তুমি রেখেছো পিতা ঈশ্বর। তুমি আমাদেরকে তোমার পরিচালনা তুমি দান করছো পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু। তুমি আমাদেরকে সেই পবিত্র আত্মার সেই পরামর্শ তুমি সর্বদা দিয়ে আসছো প্রভু গো। আমরা যখন সবল হই তখন আমরা তোমার থেকে দূরে চলে যাই, কিন্তু যখন আমরা অসুস্থ হই কিন্তু তখনই আমরা তোমাকে খুঁজতে থাকি, তোমার কাছে আসতে থাকি পিতা পুত্র পবিত্র আত্মায়। তারপরেও তুমি আমাদেরকে সাহায্য করে থাকো, তারপরেও তুমি আমাদেরকে কখনো দূরে ফেলে দাও না। তুমি আমাদেরকে কাছে টেনে নাও, তুমি আমাদেরকে কোলে টেনে নাও প্রভু দয়াময়। আমরা যেন তোমার থেকে কখনো বিচ্ছিন্ন না হই পিতা। তুমি আমাদেরকে সেই শক্তি দাও, আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো প্রভু। আমাদের সকলের হয়তো ছোটখাটো কোনো না কোনো প্রার্থনার বিষয় রয়েছে, সমস্ত কিছুর মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হও। প্রত্যেকের প্রার্থনা, ধন্যবাদ, যা কিছু রয়েছে, যার যেরকম প্রয়োজন রয়েছে তুমি সেই মতো ভাবে তুমি সবাইকে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু গো। হয়তো পারিবারিক অনেক সমস্যা থেকে থাকে, অনেক অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, দয়াময় প্রভু তোমার কাজের সমস্যা, অনেক কিছু আমি সব কিছু তোমার কাছে যিশু নামে রাখছি। তুমি দয়া করো, প্রত্যেকে তুমি সেই মতো ভাবে আশীর্বাদ যুক্ত করো দয়াময় প্রভু। বোন ঝর্ণা আরো বলেছে সে পরিবারের জন্য প্রার্থনা চেয়েছে, তার পরিবারকে তুমি ভালো রেখেছো, তুমি তাদেরকে তোমার আশীর্বাদে তুমি বহন করছো পিতা। সেজন্য তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। এই বোনকে তুমি আরো শক্তি দাও, সাহায্য করো যেন তোমাতে জীবন যাপন করতে পারে, তোমার উপরে নির্ভর করতে পারে। কারণ তোমার বাক্য বলে তোমার সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমার জন্য চিন্তা করেন প্রভু দয়াময়। আমরা যখন
ক্লান্ত হই, আমরা যখন পরিশ্রান্ত হই, তখন আমরা তোমার কাছে আসি। তাই তো তোমার বাক্য বলো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। পিতা ঈশ্বর, তারপরেও আমি তোমার কাছে বলতে চাই পিতা, তুমি আমাদেরকে কত ভালোবেসেছো, আমাদেরকে ভালোবেসে তোমার সেই শক্ত সবল হস্তে দিয়ে তুমি ধরে রেখেছো প্রভু গো। তুমি ধরলে আমরা কখনো পড়ে যাব না, কিন্তু প্রভু গো, আমরা হয়তো তোমার থেকে ছিটকে পড়ে যাই যখন আমরা তোমাকে ধরার চেষ্টা করি। পিতা, তুমি আমাদেরকে শক্তি দাও, সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো। তোমার বাক্য তুমি আমাদেরকে দিয়েছো প্রভু গো, তোমার বাক্য অনুসারে চলতে, তোমার বাধ্য হতে তুমি আমাদেরকে সাহায্য করো। আমাদেরকে পবিত্র থাকতে, নির্মল থাকতে তুমি আমাদেরকে আরো শক্তি দাও, কারণ তুমি পবিত্র প্রভু গো। তোমাকে যেন আমরা কখনো কোনো অবস্থাতে আমরা যেন অপবিত্র না রাখি। পিতা, তুমি দয়া করো, তুমি আমাদের প্রত্যেকের অন্তঃকরণে রয়েছো, আমাদেরকে তোমার পরিচালনায় দিয়ে তুমি আমাদেরকে সুন্দর পথ দেখতে দাও প্রভু গো। এবং তুমি সেই জগতের জ্যোতি প্রভু, তোমার জ্যোতিতে চলতে তুমি আমাদেরকে শক্তি দাও, সাহায্য করো প্রভু। আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা দেখে যেন অন্যেরাও আলোকিত হতে পারে, অন্যেরাও যেন আসক্ত হতে পারে প্রভু। আমরা জাগতিকতায় আসক্ত না থেকে যেন আমরা তোমাতে, তোমার বাক্যে, তোমার প্রভু গো, তোমাতে যেন আমরা আসক্ত হতে পারি। পরিবে তোমার পার্শ্বে 1,000,000 জন, তোমার দক্ষিণে 10,000,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। প্রভু, আমরা এই বাক্যের উপরে বিশ্বাস করি, কারণ তুমি আমাদের সর্বদা রক্ষা করে থাকো সমস্ত কিছুর মধ্য দিয়ে প্রভু গো। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য তোমার নাম। তুমি একমাত্র ঈশ্বর সদা প্রভু। প্রভু, তুমি আমাদের বাহিরে যাও, আমাদের ভিতরে আসা, তুমি সর্বদা রক্ষা করে আসছো। আমাদেরকে তুমি ভালোবেসে তুমি আমাদেরকে তোমার সন্তান করে রেখেছো প্রভু। আমরা যেন কখনো তোমার থেকে বিচলিত না হই, কোথাও দূরে চলে না যাই, যেন তোমাকে আঁকড়ে ধরে যেন আমাদের বাকি জীবনগুলি আমরা কাটাতে পারি। তুমি আমাদের সেই মতো শক্তি দাও, সাহায্য করো প্রভু। এখন তোমার বাক্য নিয়ে আসবে তোমার সেই সন্তান, তুমি তাকে প্রজ্ঞা দিয়েছো, আমি বিশ্বাস করি তুমি তাকে অনেক শক্তি দিয়েছো, তোমার জ্ঞানে, তোমার বুদ্ধিতে তুমি তাকে অনেক শক্তিশালী করেছো পিতা ঈশ্বর। সেই সন্তান প্রতিনিয়ত চেষ্টা করছে প্রভু গো আমাদেরকে বুঝাতে, আমাদেরকে তোমাকে জানাতে। প্রভু, তুমি তাকে আরো শক্তি দাও, সাহায্য করো। এবং আমরা যারা শ্রোতা রয়েছি, তুমি আমাদের অন্তঃকরণ খুলে দাও, যেন আমরা তা বুঝতে পারি, বুঝতে চেষ্টা করি, এবং তুমি আমাদের কাছে কি বলতে চাও পিতা। তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু গো। আমরা শুধু যেন শ্রোতাই না হই, কিন্তু বাক্যের কার্যকারী হতে পারি, তোমাকে যেন আমরা প্রচার করতে পারি প্রভু গো। তুমি সেই একমাত্র আমাদের জীবনদাতা, সব মুক্তিদাতা ঈশ্বর সদা প্রভু। তুমি যে আমাদের যীশু খ্রিস্ট প্রভু গো। আমরা যেন তোমার সেই জন্ম, মৃত্যু, তোমার পুনরুত্থান, তোমার স্বর্গারোহ আমরা আর কিছু বলতে না পারি, অন্তত এই ছোটখাটো জিনিসগুলি যা আমরা শুনে আসছি ছোটবেলা থেকে, অন্তত এগুলি যেন আমরা সবার কাছে বলতে পারি, দ্বিধাবোধ না করি। আমাদের তুমি সেই শক্তি দাও, সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে আছো, সঙ্গে থাকো, আমাদের ভাবনার ভার তুমি বহন করো। যিশু, তোমার নামে এই সকল চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। আমি ধন্যবাদ দেই। আমি বিশ্বাস করি যে প্রভু আমাদের সঙ্গে আছেন, এবং শুধু আমি না, আমার মনে হয় আমরা প্রত্যেকে প্রভুর উপস্থিতিতে আছি, এবং যিশুর নামে আমি সমস্ত আশীর্বাদ গুলো গ্রহণ করি, এবং আমি নিজেকে সুস্থ মুক্ত ঘোষণা করি যিশু নামে। আর বিশ্বাস করি যে প্রভু আমাদের সমস্ত প্রার্থনা, যাই সন্তান তার মুখ দিয়ে উচ্চারণ করেছে, আমাদের সমস্ত প্রার্থনা প্রভু শুনেছেন, এবং এর সবকিছু সাক্ষ্য দিতে আমরা সক্ষম হব যিশু নামে। আমি ধন্যবাদ দিই আন্টি আপনাকে। প্রভু আপনাকে আশীর্বাদ করুন, সুস্থতা দান করুন, এবং দীর্ঘায়ু দিয়ে আপনাকে বাঁচিয়ে রাখুন। আমি এই সময় অনুরোধ করব, আমাদের মধ্যে পাস্টার আসবেন, এবং আজকে আমাদের জন্য যে বাক্য প্রভু রেখেছেন, এই সন্তান প্রভু সেই বাক্য আমাদের মধ্যে বিভাজন করুন। স্যার, এখন আপনার সময়। থ্যাংক ইউ। যদি আমাকে শুনে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। 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 প্রভুকে ধন্যবাদ দিই তার দয়া এবং অনুগ্রহের জন্য। ধন্যবাদ দিই আবার
নিজ গৃহে প্রভু নিরাপদে আরেকটিবার নিয়ে এসেছেন, তার জন্য আমি বিশেষ করে বাক্যে যাওয়ার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের ভাই সুমনকে। চমৎকার এবং শক্তিশালী বাক্য গতকালকে তিনি আমাদের সম্মুখে নিয়ে এসেছেন। আমি প্রভুর আত্মার উপস্থিতি অনুভব করেছি। আমি প্রার্থনা করি তাকে তিনি, পিতা ঈশ্বর তাকে তিনি আরো উচ্চ ক্ষেত্রে ব্যবহার করবেন যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিই যারা আজকে যুক্ত হয়েছেন, যারা পরিচালনা করছেন। প্রভু আপনাদের প্রত্যেককে তার অযাচিত আশীর্বাদের নিচে আপনাদের রাখবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। আসুন আমরা আরেকটিবার কিছুক্ষণের জন্য আমাদের সমস্ত বিষয়গুলোকে একপাশে রেখে আমরা প্রভুর সম্মুখে দণ্ডায়মান হই। আসলে আমরা তার উপস্থিতিতে আসি। আসলে আমরা নিজেদেরকে প্রস্তুত করি তিনি কি বলতে চান, যাতে তা আমরা বুঝতে পারি। থ্যাংক ইউ ফাদার। মাসেরারে খাইয়ারাবা মারা খুদ মাসেরারে Hallelujah. পবিত্র পবিত্র বাহিনী ওশিরারে খাইয়ারাবা আশীর্বাদ করে প্রভু দয়া করে তুমি আমাদের সমস্ত অযোগ্যতা ক্ষমা করে সমস্ত পাপ ক্ষমা করে। তাহার পাদপীঠে প্রণিপাত করি। আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। হে সদা প্রভু তোমার বিশ্রাম স্থানে আইসো। হে সদা প্রভু তোমার বিশ্রাম স্থানে আইসো। তুমিও তোমার শক্তির সিন্ধু গাইছো। তোমার যাজকগণ ধার্মিকতা করিত, তোমার সাধুগণ আনন্দ গান করো। হালেলুয়া হোসানা, হালেলুয়া, হালেলুয়া হোসানা, হালেলুয়া, হালেলুয়া হোসানা, হালেলুয়া, হালেলুয়া হোসানা, হালেলুয়া। আইসো তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। জীবন্ত বাহিনীগণের সদাপ্রভু, I am that I am, mighty man in battle, Lion of the tribe of Judah, Rose of Sharon, Lily of the valley, mighty, mighty God, everlasting Father, Alpha and Omega, beginning and the end, God of Abraham, God of Isaac, God of Jacob, God of Israel. Father, we worship you. আমরা তোমার গৌরব করি প্রভু। আরেকটিবার ধন্যবাদ দিই প্রভু, কৃতজ্ঞ চিত্তে প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যে এই পর্যন্ত তুমি আমাদেরকে ধরে রেখেছো। ও প্রভু, অনেকেই অনেক দুর্দশাগ্রস্ত, অনেকে অনেক বিক্ষিপ্ত, অনেকে অনেক বিষয় নিয়ে চিন্তিত, অনেকে প্রভু অনেক অনেক
কষ্টের মধ্যে দিয়ে প্রভু তারা যাচ্ছে, কিন্তু তুমি আমাদেরকে ধরে রেখেছ। আমাদের লাশ এখনো কবরে নেই, আমরা এখনো হসপিটালের বিছানায় শুয়ে নেই, আমরা কারাগারে আবদ্ধ হইনি প্রভু। সমস্ত গৌরব তুমি গ্রহণ করো যীশু খ্রিস্টের নামে। পিতা, তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে চেতনা দাও যীশু খ্রিস্টের নামে। প্রভু, আমি প্রার্থনা করি আমার মুখকে, আমার ওস্তাধর, আমার চিন্তা, আমার হৃদয়, আমার সমস্ত কিছুকে প্রভু তুমি স্পর্শ করো। আমি আমার নিজেকে অস্বীকার করি প্রভু, তুমি গৌরবান্বিত হও যীশু খ্রিস্টের নামে। Spirit of God, mighty Lord, I submit myself into your holy power. Father, lead me within your power in the name of Jesus. Father, I speak to your children. Use my voice, O Lord. Use my mouth, use my tongue, use my every strength that I have right now in the name of Jesus. Once again, Lord, I confess my sin and I say that, Father, I'm a sinner. Forgive me, Lord. Wash me through your precious blood and make me whole. In Jesus' mighty name we pray. Amen. আর এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। যদি আমাকে শুনে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। প্রিয়দের প্রিয়জন, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা গতকালকে প্রেমের বিষয়ে শিখেছি এবং প্রেম ঈশ্বরই প্রেম। এবং বাক্য বলছে যে যদি কেউ তার প্রতিবেশী ভাইকে বা প্রতিবেশীকে প্রেম না করে কিন্তু বলে যে ঈশ্বরকে সে ভালোবাসে, তবে সে মিথ্যে বলে। So love is our God and our God is full of love. গতকালকে যেভাবে আমি শুনছিলাম, আর ঠিক তখনই আমার হৃদয়ে পবিত্র আত্মা সাড়া দিলেন যে আমরা যে ঈশ্বরকে ভালোবাসি বা আমরা যে আমাদের প্রতিবেশীকে ভালোবাসি, হোয়াট ইজ দ্য সাইন, তার চিহ্ন কি? What can I say that yes, I love my neighbors, I love my God, I love my relative? How can I say? How can I express? Because আমরা জানি যে শুধুমাত্র মুখের ভালোবাসা, if I say love you, it doesn't, yeah, it's meaningful. If I say that ভাই আমি আপনাকে ভালোবাসি, এটা প্রকাশ, কিন্তু what is the proof? সো প্রেমের ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে কিছু বিনিময় থাকে, স্যাক্রিফাইস থাকে, আদান প্রদান থাকে, শুধুমাত্র বাক্যের নয়, শুধুমাত্র মুখের নয়, কিন্তু অন্যান্য বিষয়েরও। আর তার প্রকৃত উদাহরণ আমরা দেখি প্রভু যীশু খ্রিস্টের পৃথিবীতে আগমনের মধ্যে দিয়ে। কারণ বাক্য বলছে যে ঈশ্বর এই জগৎকে এতই প্রেম করিলেন যে তিনি তার নিজ পুত্রকে, একমাত্র প্রিয় পুত্রকে দান করিলেন। So love has a relationship with the giving. When you love somebody, you must give. You must give time, you must give your strength, you must give your sacrifice, you must give whatever it may need. You must show that yes, I love you or I love God. তো এই চিন্তা করতে করতে আমি যখন গাড়িতে ছিলাম এবং আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে প্রদান করা, দেয়া, বাক্য বলছে দাও তোমাদিগকে দেয়া যাবে, এটি ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম এবং এটি আমাদের রিলেশনশিপকে শক্তিশালী করে, আমাদের সম্পর্ককে শক্তিশালী করে। আপনার স্ত্রীকে যদি আপনি কিছু কিনে না দেন, উপহার না দেন, শুধুমাত্র মুখেই বলেন ভালোবাসি ভালোবাসি, তাহলে একটা সময় এসে আসবে যে আসলেই কি তুমি আমাকে ভালোবাসো? যদি ভালোই বাসতে 5 বছরে তো একটা কাপড় হলেও কিনে দিতাম, একটা শাড়ি হলেও, বা একটা, আমি যেটা পছন্দ করি নর্মালি, যদি আপনি ভালোবাসেন, তার যে পছন্দ সেটি কিন্তু আমরা করি, এবং এটাই প্রকাশ যে ইয়েস আই লাভ ইউ, আমি আমার সন্তানকে ভালোবাসি। আর সেই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার যেটা ভালো লাগে বা সে যেটা চায়, সেটি আমাদের যত কষ্ট হোক না কেন আমরা চেষ্টা করি যাতে সেটি তার সামনে রাখা যায়।
আর এটা সম্পর্ককে শক্তিশালী করে, এবং এটি স্পিরিট রেমেও সেম। স্পিরিট রেমেও সেম। আমরা যদি দেখি অন্য ধর্মের দিকে, আচ্ছা তার আগে আমরা বাইবেল পদটি নিই। গীত সংহিতা 16 অধ্যায় 4 পদ। গীত সংহিতা 16 অধ্যায় 4 পদ। আর সেখানে বলছে, যাহারা অন্য দেবতাকে উপহার দেয় তাদের যাতনা বৃদ্ধি পাইবে, রক্তরূপ তাহাদের পেয় নৈবেদ্য আমি উৎসর্গ করিব না, আপন ওষ্ঠাধরে তাহাদের নাম লইব না। আমরা বলছি উপহার, নৈবেদ্য দেয়া, উৎসর্গ করা, এবং বাক্য আমাদেরকে স্পষ্ট বলছে যারা অন্য দেবতাকে উপহার দেয় তাদের যাতনা বৃদ্ধি পাইবে। তার মানে হচ্ছে, যদি আপনি আমাদের ঈশ্বরকে ভালো না বেসে যদি অন্য কাউকে ভালোবাসেন, যদি তার কাছে উপহার নৈবেদ্য যদি রাখেন, তাহলে বাক্য বলছে আমাদের যাতনা বৃদ্ধি পাবে, আসলে আমরা দেখি যে অন্য দেবতাদের কিভাবে উপহার দেয়া হয়। সংক্ষেপে আমি বলতে চাই, আমরা দেখেছি বুদ্ধ ধর্মে তাদের প্রতি বছর চিবরদান নামক একটি একটি উৎসব হয়ে থাকে। চিবরদান শুনেছেন? এই চিবরদান যদি শুনে থাকেন কেউ একজন বলুন আমি শুনেছি। শুনেন নেই? আচ্ছা, বুদ্ধ ধর্মের একটি রেয়াজ হচ্ছে চিবরদান। চিবরদানের পর্বটি হচ্ছে এরকম যে তারা তাদের ধর্মীয় গুরুর জন্য, ভিক্ষুর জন্য বা ভান্তের জন্য বা ধর্মীয় লিডার যারাই থাকে তাদের জন্য তারা কি করে, একটা রাতের ভিতরে তারা সুতা তৈরি করে। একটা রাত না, ঠিক 24 ঘন্টার ভিতরে তারা সুতা তৈরি করে, সেই সুতাকে রং দেয়। সেই রং দেওয়ার পরে সেটিকে নিয়ে তারা তাদের জন্য সেলাইবিহীন একটি কাপড় প্রস্তুত করে, এবং সেই কাপড় তাকে উৎসর্গ বা তাকে উপহার দেওয়া হয় 24 ঘন্টার মধ্যে। এবং এই কাজ করতে গিয়ে সুতা কাটা, ডাইং, ফিনিশিং, নিটিং, তারপরে যেটাকে বলছে ওয়াশিং, এই সমস্ত কাজ তারা এই সময় করে। আপনারা যদি আপনারা জানতে চান চিবরদান, আপনারা গুগলে সার্চ করতে পারেন যে বুদ্ধদের চিবরদান প্রথা তারা কি করে। এবং আমি দেখেছি, আমি প্রত্যক্ষভাবে একটি চিবরদান অনুষ্ঠানে ছিলাম এবং দেখেছি যে এই লোকেরা তাদের ভিক্ষু বা ভান্তে বা যিনি ধর্মীয় গুরু আছেন তাদের জন্য তারা কমিটেড, অর্থাৎ তারা সম্পূর্ণভাবে, মানে এটা অসম্ভব যে 24 ঘন্টার মধ্যে তুলা থেকে কিভাবে সুতা করবেন, সেই সুতাকে কিভাবে রং করবেন, বিভিন্ন রং দিবেন, কিভাবে হবে, কোন ডিজাইন হবে, এই সমস্ত কিছু তারা 24 ঘন্টার মধ্যে সমর্পণ করে তারা উৎসর্গ করে থাকে। এবং এটা খুবই খুবই মূল্যবান অফারিং, স্যাক্রিফিশিয়াল অফারিং। তারা তাদের শ্রমকে, তাদের সময়কে, তাদের অর্থকে, তাদের অভিজ্ঞতাকে, তাদের 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 সেই কৌশলকে, বুননের সেই মেধাকে তারা সেখানে ব্যবহার করে। এবং এতে তাদের ঈশ্বর, তাদের ভান্তেরা তাদেরকে আশীর্বাদ করেন। এবং আপনারা জানেন যে ঈশ্বর যেভাবে নৈবেদ্য নেন, শয়তানও চায় যাতে তাকেও নৈবেদ্য দেয়া হয়। ঈশ্বর যেভাবে আরাধনা চায়, শয়তানও চায় কিন্তু যে তাকে যাতে লোকেরা আরাধনা করে, তার প্রতি যাতে লোকেরা, অর্থাৎ সে নিজেকেই কিন্তু ঈশ্বর দাবি করেছিলেন, যার কারণে কিন্তু তার পতন হয়েছিল। এবং সেই জিনিস কিন্তু এখনো চলছে। হিন্দু ধর্মের যদি আপনারা যান, হিন্দু ধর্ম সম্পর্কে আপনারা জানেন, বিশেষ করে আমরা যারা দক্ষিণ অঞ্চলে রয়েছি, আমরা দেখেছি যে বিশেষ করে দুর্গাপূজায়, যে সামনে এই মাসেই আমাদের দুর্গাপূজা রয়েছে, এই দুর্গাপূজা 12 মাসের 13 পূজায় দেখুন একজন বিশ্বাসী, তাদের ধর্মের বিশ্বাসী, দেবদেবতায় বিশ্বাসী, তারা কিভাবে
স্যাক্রিফাইস করে। আপনারা যারা দেখেছেন যে দিন নাই রাত নাই তারা কিন্তু সেখানে পড়ে থাকে, নৃত্য উৎসর্গ করে, তারা সেখানে পশু উৎসর্গ করে, পাঠা বলি দেয়, সেখানে বিভিন্ন ধরন। আপনি যদি দেখেন এক একটা প্রতিমার পিছনে এক একটা মূর্তি শুধুমাত্র 3 দিনের জন্য তারা। আমি এই যে মাত্র আসলাম, আমি গত পরশুদিন একটি মন্দিরে গেলাম এবং সেখানে দেখলাম যে অলরেডি 2 মাস আগের থেকে প্রস্তুতি নিচ্ছে তারা সেই প্রতিমা। তখন এখনো রং করা হয়নি, সুতরাং সেটি তারা গড়েছেন, সেটি তারা শুকিয়েছেন, রং করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন, সেটি রং করবেন। সেটি একটা দিন শুধুমাত্র এই 3 দিন বা 4 দিনের জন্য। দেখুন তাদের কমিটমেন্ট, দেখুন তাদের স্যাক্রিফাইস, এবং তার তার উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করা, সমস্ত কিছু করার পরে তারা তাকে নিয়ে মাথায় করে বা ট্রাকে করে নিয়ে কিন্তু পানিতে ফেলে দিচ্ছে। আমরা যদি আমাদের পাশে মুসলিম ভাইদেরকে দেখি, আমরা দেখি তাদের সেই জাকাত ফেতরা, তারপরে আমরা দেখি বিশেষ করে কোরবানির সময় আমি এমনও লোককে দেখেছি যে সে গরু কোরবানি দিয়েছে, একটা গরুর দাম না হলেও 60-70 হাজার টাকা, প্রতি বছর সেটি করে থাকে। তো এরকম অনেক লোকই আছে যারা 4টা-5টা গরু কোরবানি দেয়, জাকাত দেয়, ফেতরা দেয়। এবং এতে করে কি হয়, এই নৈবেদ্য, এই শ্রম, এই সেবা যখন তারা করে, তাদের ঈশ্বর, তাদের সেই দেবতা তারা শক্তিশালী হয়। এবং এই কারণে এই এশীয় উপমহাদেশে অন্যান্য দেব দেবীরা শক্তিশালী। এবার আসুন আমাদের আমাদের যারা আমরা বলছি যে আমরা প্রকৃত সেবার মানে প্রকৃত ঈশ্বরের সেবাকারী, আমরা প্রকৃত ঈশ্বরের আরাধনাকারী, আমরাই সত্য ঈশ্বরের সেবক, তাদের অবস্থা আমরা দেখি। এখানে কতজন আছেন বলতে পারেন বুকে হাত দিয়ে যে আপনি উপহারে, আপনি আপনার সর্বোচ্চ উপহার দিয়েছেন? কতজন আছেন আপনি বলতে পারেন যে আপনি নিয়মিত আপনার দশমাংশ আপনি প্রভুকে দিয়েছেন? কতজন আছেন আপনি বলতে পারেন যে একজন পরিচর্যাকারীকে আপনি আপনি সাহায্য করেছেন? কতজন আছেন যে প্রভুর উদ্দেশ্যে আপনি এই করেছেন? খ্রিস্টদের প্রিয়জন, যদি আমাদের দেশের দিকে তাকাই, এটার অবস্থা খুবই খুবই দুরূহ, খুবই খুবই নিম্ন। দেখুন, আমি আফ্রিকাতে আমার ধর্ম শিক্ষা আমি নিয়েছি এবং সেখানে আমি দেখেছি যে মানুষ দরিদ্র। এক মা সে মাথায় করে রুটি বিক্রি করে, পাউরুটি বিক্রি করে, কিন্তু দিন শেষে সে তার ব্যবসায়ের যে লভ্যাংশ, সে লভ্যাংশ থেকে সে বিশ্বস্ততার সঙ্গে সে তার দশমাংশ রাখে। আমি দেখেছি তারা খুবই খুবই দরিদ্র, 3 বেলা খেতে পায় না, কিন্তু যখন প্রার্থনার সময় বা প্রার্থনার জন্য পালকের বাড়িতে আসে, সে হাতে করে কিছু নিয়ে আসে। খালি হাতে সে আসে না, কারণ বাক্য বলছে যে খালি হাতে যাতে আমরা ঈশ্বরের সন্তানদের দর্শন না করি। যাই হোক, তারা কিন্তু সেটি করে ভালোবাসা থেকে, ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ে আসে। আমি নেপালে গিয়েছি, সেখানে আমি দেখেছি যে একজন রাস্তার ধারে বাদাম বিক্রি করে একটা ট্রলিতে, এবং সেই তিনি বাংলা বলতে পারেন অল্প অল্প, এবং যেহেতু রাস্তায় তিনি থাকেন, কিছু কিছু শব্দ তিনি, এই জন্য তাকে বলা হয় বাংলা দাদা। তো সেই দাদা, তার বিষয়ে আমরা শুনেছি যে তিনি বিশ্বস্ততার সঙ্গে প্রতি সপ্তাহে তার যে লভ্যাংশ থাকে, তার সেই ব্যবসায় সেই লভ্যাংশ তিনি নিয়মিত চার্চে নিয়ে আসেন, এবং পাস্টর তিনি আমাকে সেই গল্প শোনাচ্ছিলেন। এবং আমি অত্যন্ত আপ্লুত হয়ে গিয়েছিলাম যে এই ব্যক্তি যদি সে ঈশ্বরের প্রতি তিনি কি দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন, দ্যাট ডাজ নট ম্যাটার, বাট what I saw in his face, that commitment, এবং সর্বদা হাস্যোজ্জ্বল, সর্বদা হাস্যোজ্জ্বল। আরো বেশ কিছু জায়গায়, যেমন ইন্ডিয়াতে আমি বেশ কয়েকটি জায়গায় গিয়েছি, আমি দেখেছি তারা ঈশ্বরের সন্তানদের জন্য
কতটা কমিটেড, কতটা কমিটমেন্ট তারা করেন ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বরের প্রতি। কিন্তু আমাদের এই বাংলাদেশে আমরা যারা বাঙালি খ্রিস্ট বিশ্বাসী আছি, আমরা খুবই খুবই আত্মিক দৈন্যতায় ভুগি। অর্থনৈতিক দৈন্যতা মূল কারণ হচ্ছে আত্মিক দৈন্যতা, সেটি আমরা ভুগি। কেন এটি? এর কারণ হচ্ছে আমাদের সঠিক জ্ঞানের অভাব রয়েছে, সঠিক জ্ঞানের অভাব রয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা পরনির্ভরশীল, আমরা ডোনারের উপরে নির্ভর করি। আমরা যারা পরিচর্যায় আসি অধিকাংশ সময় আমরা চিন্তা করি যে আমাদের ফান্ড আসবে আমেরিকা থেকে বা ইউরোপ থেকে, আমাদের বাইরে থেকে সাদা প্রভু বা কালা প্রভু আমাদেরকে সাহায্য করবে। আমরা সেই দিকে আমরা তাকিয়ে থাকি বিভিন্ন প্রজেক্টের মধ্যে দিয়ে। তো এই পরনির্ভরশীলতা আমাদেরকে দারিদ্র করে রাখে। খ্রিস্টদের প্রিয়জন, গত কিছুদিন আগে আমার মা বলছিলেন, মিঠু মামা সেখানে ছিলেন, বলছিলেন যে এর দিয়ে কিছু হবে না। কারণ আমার ছোট ভাইয়ের কথা বলছে যে আমার যা কিছু প্রয়োজন সেই দেয়, এবং সত্য, এটি সত্য। কারণ যে সময় থেকে প্রভুর প্রতি কমিটেড হয়েছি সেই সময় থেকে আমি দেখেছি যে কিভাবে একজন পালক বা একটা পাস্টর পরিবার কিভাবে সার্ভাইভ করে, এবং বাংলাদেশে সার্ভাইভ করা খুবই খুবই দুরূহ। এবং যেহেতু একজন পালক এই দুরবস্থার মধ্যে দিয়ে যায়, তার নিজের আত্মিকতা ঠিক থাকে না। আর যখন নিজের আত্মিকতা ঠিক থাকবে না, তখন আপনি কিভাবে অন্যের আত্মিক উন্নতিতে আপনি কাজ করবেন? যখন আপনার ঘরে অভাব থাকবে, অন্যের অভাবকে আপনি কিভাবে তাড়াবেন? যখন আপনার ভিতরে সংশয় থাকবে যে আপনি কি খাবেন, তখন অন্যের খাদ্যের বিষয়ে আপনি কিভাবে প্রভুকে ধন্যবাদ দিবেন? তো এটি খুবই গুরুত্বপূর্ণ যে জোয়ালি আমাদের উপরে রাখা হয়েছে, শয়তান যে জোয়ালি আমাদের উপরে রেখেছে আমাদেরকে তা বুঝতে হবে। এবং আমি প্রার্থনা করি এই জোয়ালি আমাদের ভেঙে যাবে যিশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রিয়জন, হিতোপদেশ 3:9 বলছে, অনার দ্য লর্ড উইথ দাই সাবস্টেন্স and with thy first fruit of all thine increase। হিতোপদেশ 3:9 যদি কেউ বাংলায় পড়েন। আসলে আমরা দেখি বাইবেলে কি বলছে। হিতোপদেশ, তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্নিমাংসে। আমেন। আমেন। সো বলছে তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে, আপনার ধনে তার সম্মান করো। যখন আমরা দেই, যখন আমরা আমাদের অংশে প্রভুকে রাখি, আমরা তাকে সম্মানিত করি। এবং বলছে সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে। দেখুন, আমাদের আমাদের ঈশ্বর যিনি জিহোভা জিরি, যিনি যোগানদাতা, তিনিও চান আমাদের কাছ থেকে কমিটমেন্ট। তিনি যে আমাদের অভাব পূরণ করবেন। যদি আমরা কমিটেড না হই, যদি আমরা কমিটমেন্ট না থাকে আমাদের, তাহলে তিনি কিভাবে আমাদেরকে আমাদের 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 অভাব পূরণ করবেন? তিনি বলেছেন দাও তোমাদিগকে দেয়া যাবে। এখন আমি যদি দিতে না জানি তাহলে কিভাবে আমি পাবো? আমি যদি বীজতলায় বীজ বপন না করি, ফসল আমার আসবে কোথায়? ঠিক তেমনি আত্মিকতার ক্ষেত্রে বলছে যে তুমি তোমার সমস্ত ধনে সদাপ্রভুর সম্মান করো, সদাপ্রভুর সম্মান করো। শুধু তাই না, বলছে সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে। আমাদের বাইবেলে উপহার দশমাংশের কয়েকটা ধারা রয়েছে, কয়েকটি বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে। যদি মালাকি 3 দেখেন, 3 মালাকি 3:6-12 মালাকি পুস্তক 3:6-12, মালাকি 3:6-12। দাদা জি, পারবো? করুন দাদা। কারণ আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই। হুম তাই তোমরা এ জাতক সন্তানগণ বিনষ্ট হইতেছ না। হুম তোমাদের পিতৃপুরুষদের সময় অবধি তোমরা আমার বিধি কলাপ হইতে সরিয়া পড়িয়াছ, হুম সেই সকল পালন করো নাই। আমার কাছে ফিরে আইসো, আমিও তোমাদের কাছে ফিরে আসিব। ইহা বাইলিগণের সদাপ্রভু কহেন।
কিন্তু তোমরা বলিতেছ আমরা কিসে ফিরিব? মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো, কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাকে ঠকাইয়াছি? দশমাংশে ও উপহারে। তোমরা অভিশাপে ও শাপগ্রস্ত। হ্যাঁ, তোমরা এই সমস্ত জাতি আমাকে ঠকাইতেছ। তোমরা সমস্ত দশমাংশ ভান্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসত্ব ভর্ষণা করিব, সে তোমাদের ভূমি ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষালতার ফল অকালে ঝরিবে না। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আর সর্ব জাতি তোমাদিগকে ধন্য বলিবে, কেন তোমরা প্রীতিজনক দেশ হবে। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমেন। আমেন, আমেন। দেখুন, এই অংশে বলছে উপহার এবং দশমাংশ, এবং আগে যেখানে আমরা পড়েছি হিতোপদেশ 3 অধ্যায় 9 পদে, সেখানে বলছে প্রথম ফল, অগ্রিমাংশ বা প্রথম ফল। ঈশ্বরের কাছে নৈবেদ্য উৎসর্গের যে নিয়ম রয়েছে, লেবীয় নিয়ম, সেই নিয়মের মধ্যে আমরা কয়েকটি ক্যাটাগরির উপহার দেখতে পাই। একটি হচ্ছে প্রথম অংশ বা অগ্রিমাংশ বা প্রথম ফল, অর্থাৎ গাছের প্রথম আমটি এটি সদাপ্রভুর, গর্ভের প্রথম ফলটি এটি সদাপ্রভুর, যা কিছু আমরা বছরের প্রথম যে বেতনটি এটি সদাপ্রভুর, এটি প্রথম ফল। আরেকটি রয়েছে, সেটি হচ্ছে অগ্রিমাংশ। অগ্রিমাংশ হচ্ছে যে আপনি দেওয়ার পরে বা রাখার পরে যে অতিরিক্ত অংশটি, আপনার হয়তো পরিকল্পনা ছিল যে আপনি 10 মণ ধান পাবেন, এবার আপনি 11 মণ পেয়েছেন। এই 11 মণ অর্থাৎ এই 1 মণ যে এটি অগ্রিমাংশ। এবং এটা অনেক সময় অগ্রিমাংশ কি করা হয়, আগেই দিয়ে দেয়া হয়, যে প্রভু আমি এই বছর 1 মণ ধান আগেই দিব, যাতে করে আমি ভালো ফল পাই। তো ফসল উৎপাদনের আগেই এই অগ্রিমাংশের বিষয় রয়েছে। আমরা দেখি যে দশম অংশ, আমরা জানি যে 10 ভাগের 1 ভাগ, দশম অংশ 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 টাকা যদি থাকে তার 10 টাকা ঈশ্বর সদাপ্রভুর। এবং আমাদের রয়েছে উপহার। উপহার বলতে আমরা বলছি স্বেচ্ছায় দান, আপনি যা মনে করছেন যে আপনি এটি দিবেন, আপনার হৃদয়ে বলছে যে আপনি এটি দিবেন, সেটি হচ্ছে উপহার। আরেকটি উপহার রয়েছে, সেটি হচ্ছে মানত। আমরা অনেক সময় অনেক বিষয়ের উপরে কথা বলি বা চিন্তা করি যে প্রভু তুমি যদি এটি করো আমি তাহলে এটি করব। এই যে মানত দান, এটিও একটি উপহার যা বাইবেলে দেখা যায় বা রয়েছে। আমি প্রার্থনা করি এখানে যারা রয়েছেন বিশ্বস্ত ভাবে যারা দশমাংশ দিয়ে থাকেন, প্রভু আপনাদের উপহার নৈবেদ্য তিনি গ্রহণ করুন যীশু খ্রিস্টের নামে। আমেন। তো খ্রিস্টদের প্রিয়জন বলছে আমরা যাতে আমাদের প্রভুকে সম্মানিত করি। বিশেষ করে মালাকি 3 অধ্যায়ে যদি দেখেন 6 পদে, অর্থাৎ এই কথাটি বলার আগেই বলছে যে আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই, আর এই জন্য তোমরা বিনষ্ট হইতেছ না। 7 পদে বলছে যে তোমাদের পিতৃপুরুষের সময় অবধি তোমরা আমার বিধিকলাপ হইতে সরিয়া পড়িয়াছ, সে সকল পালন করো নাই। আমাদের পূর্বপুরুষেরা কি অনুসরণ করত? আমি দেখেছি আমার দিদিমাকে, তিনি মুরগি নিয়ে যেতেন, মুরগির ডিম নিয়ে যেতেন, প্রথম গাছে কিছু হলে সেটি গির্জা ঘরে নিয়ে যেতেন, ধান নিয়ে যেতেন, চাউল নিয়ে যেতেন। আমি ধন্যবাদ দিই, গোপালগঞ্জে আমরা যখন রবিবারে গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে এক সন্তান, প্রভুর এক সন্তান, তিনি বস্তা ভর্তি সেই চাউল নিয়ে এসেছেন প্রভুর গৃহে। তো এই যে আমাদের পূর্বপুরুষেরা যা করতেন, ইভেন আমি দেখেছি মানত করতে, আমরা এখনো কেউ কেউ করি, কিন্তু অধিকাংশ লোকেরা আর মানত করে না। কারণ বাক্য বলছে যে মানত করে দেয়ার থেকে, এই না দেয়ার থেকে মানত না করা ভালো। সুতরাং যেহেতু মানত করে আর দিতে পারে না বা দিতে চায় না, সেই জন্য তারা আর মানত করে না। তো এই যে বিধিকলাপ, এগুলো থেকে আমরা সরে এসেছি, যার কারণে মণ্ডলী আমাদের দুর্বল, আমাদের
কার্যক্রম দুর্বল। বাক্য বলছে যদি আমরা করি তাহলে তিনি স্বর্গের দরজা খুলে দিবেন। বলছে সমস্ত দশমাংশ ভাণ্ডার 10 পদে যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। ইহা বাহিনীগণের সদাপ্রভু করেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কি না। দেখুন, আমাদের উপরে স্বর্গীয় যে দরজা রয়েছে সেটি যদি রুদ্ধ থাকে, আমরা যতই প্রার্থনা করি, উপবাস করি, কোনো ফল হবে না। কিন্তু আকাশের সেই দরজা, স্বর্গীয় সেই দরজা খোলার একমাত্র উপায় হচ্ছে দশম অংশ তার গৃহে আনা। তিনি বলছে অপরিমেয় আশীর্বাদ করবেন। আপনি কতটুকু আনছেন সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি তার সাথে কমিটমেন্ট আপনার হৃদয়ে রয়েছে। খ্রিস্টতে প্রিয়জন, ঈশ্বর আমাদের আত্মিক কমিটমেন্ট দেখেন। আমরা যদি বিশ্বস্ত থাকি, তিনি বলছেন যে অল্প বিষয়ে বিশ্বস্ত তাকে অধিক বিষয়ে বিশ্বস্ত করা যাইবে। আজকে আপনি 10,000 টাকা বেতন পান, আপনার দশমাংশ আসবে কত? 1,000 টাকা। সো 1,000 টাকা যদি আপনি কন্টিনিউয়াসলি প্রভুর কাছে রাখেন, প্রভু জানেন যে আপনি বিশ্বস্ত। তিনি আপনাকে 1 লাখ টাকা বেতনের চাকরি দিতে দ্বিধা করবেন না। আর 1 লাখ টাকা বেতনের যখন চাকরি পাবেন, আপনার দশমাংশ আসবে কত? 10,000 টাকা। তো আপনি যদি সেই 10,000 টাকায় বিশ্বস্ত থাকেন, প্রভু আপনাকে আরো উপরে নিয়ে যাবেন। দেখুন, অনেক ব্যক্তি আছে, অনেক কোম্পানি আছে যারা নিজেদের জন্য 10% রাখে, 90% ঈশ্বরের কাজে দিয়ে দেয়। অনেক মণ্ডলী আছে। এটি কেন? এটি আমাদের আত্মিকতা, আমাদের পরিচর্যার ক্ষেত্রকে, আমাদের 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 খ্রিস্টের যে দেহ রয়েছে, যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এগুলোকে শক্তিশালী করে। শুধু তাই না, এটি দেয়ার দিয়ে বাক্য বলছে যে তিনি ক্ষতিকর পোকাকে ধমক দিবেন, ধ্বংস করবেন। 11 পদে বলছে, আর বলছে আর আমি তোমাদের নিমিত্ত গ্রাস্যককে ভৎসনা করিব। গ্রাস্যক, আপনি হয়তো চিন্তা করছেন এই মাস থেকে আপনি ব্যবসার জন্য কিছু অর্থ যোগাবেন, হঠাৎ করে এমন কিছু হয়েছে যে আপনার সেই গ্রাসক এসে আপনার সবকিছু ক্ষতি করে ফেলেছে। আপনি চিন্তা করছেন যে আপনি এই মাসে বিল্ডিং এর কাজ করবেন, আপনার ঘরের কাজ করবেন, হঠাৎ করে এমন একটা বিষয় এসেছে যে আপনি সেটিকে অগ্রাহ্য করতে পারেননি, এবং সেই গ্রাসক এসে আপনার হাতের যে আশীর্বাদ ছিল সেটি নিয়ে চলে গিয়েছে। আমি প্রার্থনা করি প্রভু আমাদের জীবনের উপরে সমস্ত গ্রাসককে তিনি ভৎসনা করবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে বলছে যে তিনি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া আমাদেরকে অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করবেন যদি আমরা কমিটেড থাকি। তিনি গ্রাসককে ভৎসনা করবেন। তিনি আমাদের ভূমির ফল বিনষ্ট করতে দিবেন না, আমাদের ক্ষেত্রের দ্রাক্ষালতার ফল অকালে ঝরবে না, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। শুধু তাই না, যদি আমরা সেটি করি, বলছে যে সর্বজাতি তোমাদিগকে ধন্য বলিবে। দেখুন, এই পদটি খুবই গুরুত্বপূর্ণ। বলছে আর সর্বজাতি তোমাদিগকে ধন্য বলিবে, শুধু ধন্য বলিবে না, আশীর্বাদ প্রাপ্ত বলে তারা বলবে না। বলছে কেননা তোমরা প্রীতিজনক দেশ হইবে। একজন ব্যক্তি দেশে পরিণত হবে। শুধু তাই না, বাক্য বলছে যে আমরা জাতিগণকে ধার দিব। পৃথিবীর অনেক ব্যক্তি রয়েছে যাদের ইনকাম একটা দেশের জিডিপির থেকেও বেশি। আপনি কি মনে করেন যে তারা এমনি এমনি হয়েছে? আমি আজকে টেসলা কোম্পানির সেই ইতিহাস দেখছিলাম। টেসলা কোম্পানি, আপনি জানেন যে বর্তমানে ওনার নাম হচ্ছে, যেটি সবচেয়ে ধনী, মার্ক জাকারবার্গ হচ্ছে ফেসবুকে, আর উনি হচ্ছে নামটা ভুলে গিয়েছি। এই টেসলা কোম্পানির যে আইডিয়া ছিল, সে টেসলা
মিস্টার টেসলা তিনি দারিদ্রতায় মৃত্যুবরণ করেছেন, তিনি অভাবে, তার তার আইডিয়া কেউ কিনেনি। তিনি বলেছিলেন যে এই 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 বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যদি আমরা আমরা যদি আমরা বিমান চালাতে পারি বা যে কোনো যানবাহন চলতে পারে কোনো ফুয়েল ছাড়া, কারণ অলরেডি এই পৃথিবীর উপরে ইলেকট্রিক চার্জ রয়েছে, যে চার্জগুলো আমরা ব্যবহার করে আমরা সেই সেই চার্জকে, সেই শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করতে পারি। তার এই আইডিয়া কেউ কিনে নেই। কিন্তু আজকে দেখেন সেই টেসলা কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি ইলন মাস্ক, থ্যাংক ইউ জিসাস, স্পিরিট অফ গড, থ্যাংক ইউ, পবিত্র আত্মা ধন্যবাদ দিই। ইলন মাস্ক তিনি আজকে রকেট পাঠাচ্ছেন এবং সেটি পাঠিয়ে সেই রকেট ফিরে আসছে শুধুমাত্র মানে একটা, তার পাখা নেই, তার লেজ নেই, কিচ্ছু নেই, বাট দ্যাট ইজ ফ্লাইং। এবং ওয়ান অফ দ্য রিচেস্ট কোম্পানি টুডে ইজ টেসলা। খ্রিস্টদের প্রিয়জন, দেখুন আমাদের কমিটমেন্ট আমাদেরকে শক্তিশালী করে, আমাদের কমিটমেন্ট ঈশ্বরের প্রতি ঈশ্বরকে শক্তিশালী করে। দেখুন আজকে অন্য ধর্মরা, অন্য ধর্মীয় বিশ্বাস এত শক্তিশালী কেন? কারণ তাদের দেবতার উদ্দেশ্যে যে নৈবেদ্য, যে উপহার কন্টিনিউয়াসলি তারা রাখছেন, তার পরিবর্তে আমরা আমাদের নৈবেদ্য, আমাদের নাই, আর এই কারণে আমাদের কখনো থাকে না। আমি প্রার্থনা করি প্রভু আমাদেরকে অনুগ্রহ দান করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। শক্তিশালী হতে চান, আপনাকে অবশ্যই ঈশ্বরের এই বিষয়গুলোর প্রতি কমিটমেন্ট রাখতে হবে। আমেন। আপনি কমিটেড হন। দেখুন আপনার বাবা করেছেন, আপনার দাদা করেছেন, আমাদের পূর্বপুরুষ করেছেন, কিন্তু আমরা অনেক পালক প্রচারক তারা নিজেদের দশমাংশ দেন না। অনেক মণ্ডলী, দেখুন আমাদের যে শিক্ষা সেটা হচ্ছে যে পালকও দশমাংশ দিবে, পালকের সন্তানদেরও দশমাংশ। আমি দেখেছি আমার যে আত্মিক পিতা আছেন, আমি তার সন্তানের মতোই তার বাসায় থেকেছি, আমি দেখেছি যে তিনি প্রতি মাসে তার সন্তানদের, তারা 2-3-তে পড়ে, বড়টা মনে হয় 5-এ পড়তো, তাদের হাতে দশমাংশের টাকা দিয়ে বলছেন যাতে প্রতি সপ্তাহের প্রথম শুক্রবার তারা যাতে দশমাংশ দেন। তারা ইনকাম করে না, কিন্তু এর মধ্যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে পাস্টর কেন আপনি এটা করছেন, তাদের কি আয়? বলছে আমার আয় থেকে তাদের জন্য যে খরচ হয় সেই খরচের মধ্যে থেকে হিসাব করে সেই 10 ভাগের 1 ভাগ আমি তাদের হাতে দেই, যাতে করে তারা দিতে শিখে। আমি প্রার্থনা করি প্রভু দেবার মানসিকতা আমাদের প্রত্যেককে দান করবেন যীশু খ্রিস্টের নামে। বলছে তোমরা সমস্ত দশমাংশ ভান্ডারে আনো যেন আমার গৃহে খাদ্য থাকবে। ঈশ্বরের গৃহে যদি খাদ্য না থাকে আপনি কি খাবেন? আত্মিক খাদ্য আপনার আসবে কোথা থেকে? আজকে যখন মন্ডলীতে যান, সেখানে বাক্যের পরিচর্যা নেই, পালকের প্রার্থনাশীল জীবন নেই। কেন? কারণ সে কনসেন্ট্রেশন করতে পারে না, সে তার খাবার দৈনন্দিন বিষয়ে সে। অথচ দেখুন ক্যাথলিক মন্ডলী, দেখুন ক্যাথলিক মন্ডলীর ফাদারদের কোনোদিন বাইরে দেখেছেন? বাইরে বেরোতে দেখেছেন? না। ক্যাথলিক মন্ডলীর ফাদারদের একটা সময় আছে যে 12টা থেকে 2টার মধ্যে গেলে আপনি তাদের গুলি করলেও আপনি তাদের সাক্ষাৎ পাবেন না। কেন? কারণ তারা ওই সময়ে খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছেন। আর আমাদের পালকেরা, আমরা যারা রয়েছি, আমরা মানে কি বলবো, গরুর মতো খাটি। তারপরেও কি হয় না, তারপরেও আমাদের লোকেরা আশীর্বাদ পায় না, সন্তুষ্ট হয় না, প্রভুর আত্মা কথা বলে না। ক্যাথলিক মন্ডলী দেখুন, ইভেন তারা উপহারও তোলে কিনা আমি জানি না, আমি যতবার মিশাই গিয়েছি আমি কোনো সময় দেখি নাই তারা উপহার তুলেছে, কিন্তু দেখুন তাদের অভাব নেই। আমি প্রার্থনা করি প্রভু আমাদেরকে চেতনা দিবেন যীশু খ্রিস্টের নামে। কমিটমেন্ট ইজ দ্য মেইন থিং। দেখুন প্রথম ফল, উপহার, দশমাংশ, অগ্রিমাংশ, মানত দান, এই বিষয়গুলো আমাদের জীবনে থাকা উচিত, রাখা উচিত।
আপনি সুস্থ হচ্ছেন না, মানত করুন অল্প কিছু হলেও, যে প্রভু আমি যদি সুস্থ হই, আমি অন্য একটি গল্প মনে পড়ছে, আমি সেটি বলবো না, যে আপনি দিবেন সেই প্রতিজ্ঞা করুন, প্রভুর সাথে চুক্তিবদ্ধ হন, কারণ তিনি কনভেনান্ট কিপিং গড, তিনি চুক্তি রক্ষার ঈশ্বর। আমাদের বাইবেল যদি আপনি দেখেন, পুরো বাইবেলটিতে 5টি কনভেনান্ট রয়েছে, চুক্তি রয়েছে। ঈশ্বর চুক্তি করেছিলেন আদমের সাথে, নোহের সাথে, মসির সাথে, তারপরে 5টি চুক্তি রয়েছে। আদামিক কনভেনান্ট, নোয়েক কনভেনান্ট, আব্রাহামিক কনভেনান্ট, মোজাইক কনভেনান্ট and নিউ কনভেনান্ট, নতুন নিয়ম। This 5 covenant is in our Bible. Bible is full of covenants, so we need to put ourselves with God with a covenant that Father do it. আমি প্রার্থনা করি প্রভু আমাদেরকে চেতনা দিবেন যীশু খ্রিস্টের নামে। দেখুন আমরা যেটা করছি, আমেন। যে আমরা প্রার্থনা করছি যাতে প্রভু তার গৃহ নিজে নির্মাণ করেন। গোপালগঞ্জের যে যুদ্ধ, শয়তান জানে যে এর মধ্যে দিয়ে প্রভুর গৌরব হবে, এই জন্য সে যুদ্ধ করছে, কিন্তু আমরা কমিটেড। আমরা নাছর বান্দা প্রার্থনাশীল ব্যক্তি। আমার মা যদি দেখেন, আমি প্রভুর গৌরব করি তার জীবনের জন্য, যত কঠিন পরিস্থিতি আসছে সে কখনো বলেনি যে সেখানে প্রভুর কাজ হবে না। তিনি বলেছেন প্রভু এটা ব্যবহার করবেন, কারণ প্রভু যা তাকে দেখিয়েছেন, ইভেন আমিও দেখেছি। সো প্রভু আমাকেও দেখিয়েছেন, সো প্রভু যা দেখিয়েছেন তা বাস্তব হয়ে এসেছে এবং আরো হয়ে আসবে। প্রভুর রাজ্য, তার ধার্মিকতা বৃদ্ধিতে আমাদেরকে তিনি ব্যবহার করবেন। আমরা আমাদের সমস্ত শক্তি, সমস্ত কিছু দিয়ে আমরা প্রভুর রাজ্য এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করব, প্রভুর রাজ্যকে এগিয়ে নিয়ে যাব আরো শক্তিশালী ভাবে যীশু খ্রিস্টের নামে। আমেন। আপনি আপনার দশমাংশ, আপনার প্রথম ফল, আপনার মানবদান, আপনার উপহার, আপনার অগ্রিমাংশ যখন দেন, এটি ঈশ্বরের কাছে ব্যবহৃত হয়, নিশ্চিতভাবে সেটি প্রদান করুন। বিলিভ মি, দে উইল ইউজ ইট ফর গডস ওয়ার্ক। তারা ঈশ্বরের কাজে যদি ব্যবহার নাও করে, আপনার দশমাংশ নিয়ে তারা কি করছে, ডোন্ট ইভেন থিঙ্ক অফ ইট। যখন আপনি দিচ্ছেন, আপনি ঈশ্বরকে দিচ্ছেন, যে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে গ্রহণ করছেন, তিনি হিসাব দিবেন কি করেছেন। এটি আপনার বিষয় না। অনেক সময় আমরা দশমাংশ দিতে গিয়ে চিন্তা করি, এখানে দশমাংশ দেবো, পালক আমার দশমাংশ খেয়ে ফেলায়। ডোন্ট জাস্ট পাস্টর্স, লেট হিম ডু দ্য ওয়ার্ক। ইভেন যদি সে খায়ও, বিশ্বাস করুন যে তিনি খেয়ে যদি পরিতৃপ্ত হন, তার মুখ থেকে অবশ্যই আশীর্বাদ বের হয়ে আসবে। যাকব, তিনি আশীর্বাদ করেছিলেন, এসোকে বলেছিলেন যে আমার যে প্রিয় মাংস সেটি তুমি নিয়ে আসো, আমি খেয়ে পরিতৃপ্ত হই, তারপরে আশীর্বাদ করব। আমরা গতকালকে সুমন ভাইয়ের কাছ থেকে শুনেছি যে যারা পরিচর্যা করে অভিষিক্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য। আসলে আমরা আমাদের পাশের যে অভিষিক্ত ব্যক্তি রয়েছে, যে পালক রয়েছে, কিছু না হোক, তাকে 1 টাকার কলম, 3 টাকার কলম উপহার দিন, বলুন যে দাদা প্রভু আপনাকে আশীর্বাদ করুন। দিতে শিখুন। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যীশু খ্রিস্টের নামে। আসলে আমরা মুখ খুলি এবং প্রভুকে ধন্যবাদ দিই, কারণ তিনি আমাদের গ্রাস্যকে তিনি ভৎসনা করবেন, তিনি গ্রাস্যকের হাত থেকে আমাদেরকে মুক্ত করবেন। আসুন আমরা প্রার্থনা করি যাতে প্রভু আমাদের উপরে অপরিমেয় বর্ষণে আশীর্বাদ করেন, আমাদের উপরে স্বর্গীয় দরজা খুলে দেন। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। হালেলুয়া,
প্রার্থনা করুন যাতে আমরা আমাদের সেই পূর্বপুরুষের সেই যাতে আমরা অনুসরণ করতে পারি, আমরা যাতে ঈশ্বরের এই বিষয়গুলো থেকে ঈশ্বর সদাপ্রভু ফিরিয়ে না নিয়ে প্রার্থনা করি। যে প্রভু আমাদেরকে সাহায্য করুন। আমাদের সম্মুখে যে বাবা যা করেছে, আমার পিতা যা করেছে, আমার দাদু যা করেছে, আমার মা যা করেছে, এই শিক্ষা যাতে আমিও ধরে রাখতে পারি। আসলে যীশু খ্রিস্টের নামে তোমার দেহকে যাতে শক্তিশালী করতে পারি প্রভু, তোমার কাজকে যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি প্রভু। আসলে দেখো এই বিজাতীয়রা তাদের দেবতার উদ্দেশ্যে তাদের দেবতাগণ শক্তিশালী ভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশে প্রভু। তোমার সেই মন্ডলী সেই কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে প্রভু, তোমার সেই মন্ডলী নষ্ট অবস্থায় পড়ে রয়েছে প্রভু। ও প্রভু বিনতি করি যীশু খ্রিস্টের নামে তুমি তোমার মন্ডলীকে শক্তিশালী করো, তোমার পায়ে শক্তি ফিরে আসুক, তোমার হাতে শক্তি ফিরে আসুক, তোমার মুখে শক্তি ফিরে আসুক, তোমার সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে যীশু খ্রিস্টের নামে। ও লোকদেরকে উজ্জীবিত করো, লোকদেরকে উজ্জীবিত করো নাসরীয় যীশু খ্রিস্টের নামে। তোমার যে অংশ তাদের মধ্যে রেখেছ, ও প্রভু তাদের হৃদয়ে চেতনা দাও, তারা যাতে শক্তিশালী করো। রাবাসিদা দেখাইয়া রাবা, হিমাসিদা দেখাইয়া রাবা, Sida di kaya raba, masida di kaya raba, ireba sida raba baba, ibara kura basida di সমস্ত ধরনের পরনির্ভরশীলতা দূর করো আসলে যীশু খ্রিস্টের নামে। বাংলাদেশের মন্ডলীর জন্য প্রার্থনা করি, তারা অন্যের উপরে নির্ভর করবে না যীশু খ্রিস্টের নামে। মন্ডলীতে তুমি তোমার সেই সন্তানকে মন্ডলী প্রতিষ্ঠিত করবে, মন্ডলী শক্তিশালী হবে যীশু খ্রিস্টের নামে। পরনির্ভরশীলতা মন্ডলীতে এমন শক্তিশালী হবে যে তারা প্রভু আমেরিকায় ইনভেস্ট করবে, তারা ইসরায়েলে ইনভেস্ট করবে। আমরা দেখেছি করিন্থীয় মন্ডলী তারা সেই জেরুসালেমের উদ্দেশ্যে পাঠিয়েছিল। আমরা দেখেছি সেই মন্দিরের প্রশংসা করেছিলেন যীশু খ্রিস্টের নামে। সেই বিষ্ণুমণ্ডলীয় প্রভু তোমার উদ্দেশ্য দিয়েছিল সেই জেরুসালেমে যারা দুষ্ট জন ছিল প্রভু তাদের উদ্দেশ্যে সেই নৈবেদ্য পাঠাতে সক্ষম ছিল। এমনকি প্রভু খ্রিস্ট এই পদে তিনি আমাদেরকে এগুলো অনুসরণ করতে বলেছেন। ও প্রভু তোমার বাক্য তুমি প্রতিষ্ঠিত করো, সাহায্য করো যাতে বাংলাদেশের মন্ডলী ও প্রভু শক্তিশালী হবে এবং এই মন্ডলীগুলো থেকে সেই আমেরিকা, সেই ইউরোপ, সেই কানাডা, সেই আফ্রিকায় বিভিন্ন মন্ডলী স্থাপিত হতে পারে। ও প্রভু তুমি সাহায্য করো, ও প্রভু তুমি সাহায্য করো, তোমার মন্ডলী গুলোকে শক্তিশালী করো। আমার সেই দর্শনের জন্য ও প্রভু তুমি বলেছো যে এখানে সেই সেই মিশন প্রতিষ্ঠিত হবে, মিশনারিরা উৎপন্ন হবে প্রভু, যারা যারা পৃথিবীর বিভিন্ন স্থানে যাবে তোমার সুসমাচার নিয়ে। এই বাংলাদেশ থেকে এই বাংলাদেশে সেই মিশনারি আর কত আসবে প্রভু, তুমি আমাদেরকে মিশনারি হিসেবে অন্যান্য অঞ্চলে তুমি প্রেরণ করো। তুমি তাদের সমস্ত কিছু তোমার সেই সমস্ত দায়িত্ব তুমি গ্রহণ করো প্রভু নাসরীয় যীশু খ্রিস্টের নামে। প্রভু সেই ট্রেনিং সেন্টার সেই গোপালগঞ্জের সেই কাশিয়ানীতে যে ট্রেনিং সেন্টারটি তুমি বলেছো প্রভু দেখিয়েছো, ও প্রভু তুমি দেখিয়েছো সেই বৃহৎ বড় গাছ এবং সেখানে অনেক নানা রঙের ফল ও প্রভু সেটি ছিল এবং সেই ফল সেই আহরণ করা কারো পক্ষে সম্ভব না। আমাকে যা তুমি দেখিয়েছো সেই দর্শন আসলে যীশু খ্রিস্টের নামে এই গাছকে বৃদ্ধি দানের জন্য যারা পাশে দাঁড়িয়েছে, যারা শ্রম দিয়েছে, যারা মেধা দিয়েছে, যারা অর্থ দিয়েছে, যারা দশমাংশ রেখেছে, উপহার রেখেছে, নৈবেদ্য রেখেছে, প্রথম অংশ রেখেছে, অগ্রিমাংশ রেখেছে, সেই ও মাসিদা রেখাই রাবা আমি স্মরণ করি প্রত্যেকের উপহারকে। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু আসলে যীশু খ্রিস্টের নামে, তাদের হাত ভরে দাও যীশু নামে। সমস্ত গ্রাসককে তুমি ধর্ষণ সেই সমস্ত গ্রাসককে তুমি ভৎসনা করো যীশু খ্রিস্টের নামে। সমস্ত গ্রাসক, সমস্ত ক্ষতিকর পোকা, সমস্ত কিছু ও প্রভু আমি প্রার্থনা
প্রার্থনা করি ডক্টরের কাছে তা যাবে না। ও প্রভু, আমি প্রার্থনা করি দুর্ঘটনায় তা যাবে না, কাকে এসে তা নিয়ে যাবে না, পাখিতে তা খেয়ে ফেলবে না, যিশু খ্রিস্টের নামে। ও প্রভু, তুমি প্রত্যেকের হাতকে শক্তিশালী করো নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। প্রভু, আমাদেরকেও তুমি চেতনা দাও, আমাদেরকেও সাহায্য করো যাতে আমরাও দিতে পারি নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। সমস্ত গৌরব তোমার হোক পিতা। আমি বিশেষ করে আরেকটি বার তোমার কাছে রাখি প্রভু, যারা বিশ্বস্ততার সঙ্গে প্রভু তোমার সঙ্গে সম্পর্ক রেখে চলছে, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী যারা এখানে উপস্থিত রয়েছে বা যারা বাইরে রয়েছে প্রভু, তোমার মণ্ডলীর প্রতি প্রত্যেক কমিটেড ব্যক্তি, প্রত্যেক কমিটেড সন্তানকে প্রভু আমরা স্মরণ করি। তুমি তাদের হস্তকে আরো শক্তিশালী করো যিশু খ্রিস্টের নামে। তুমি আরো শক্তিশালীভাবে প্রভু তোমার মণ্ডলীকে এগিয়ে নিয়ে যাও তাদের মধ্যে দিয়ে যিশু নামে। আর এই প্রার্থনা একমাত্র ক্রুশে হত নাসরতীয় প্রভু যিশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন, আমেন। আমিন, আমিন, আমিন। হালেলুয়া। আমি ধন্যবাদ দিই প্রভুকে সুন্দর বাক্যের জন্য। সেই চেতনাদায়ক বাক্য আমি বিশ্বাস করি যে পিতা আমাদের প্রত্যেকের সঙ্গে এই বাক্যের মধ্য দিয়ে কথা বলেছেন। প্রভু আশীর্বাদ করুন আপনাকে এবং আপনার মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে। আমরা যেন সেই হৃষ্ট চিত্তে প্রভুকে দিতে পারি, কোনো কার্পণ্য যেন আমরা না করি। প্রভু যেন আমাদের সেই হৃদয় দেন এবং প্রভু যেন আমাদের সেই সুযোগ, সেই অর্থ যেন পিতা আমাদেরকে দান করেন, যেন আমরা অন্যের পাশে দাঁড়াতে পারি। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমি এই সময় অনুরোধ করব, আমাদের মধ্যে সুমন দাদা আছেন। সুমন দা আজকে বাক্যের জন্য এবং আপনি পালকের জন্য প্রার্থনা করবেন। প্রভু তোমাকে ধন্যবাদ দেই আরেকটি বার, পবিত্র পবিত্র বাইরে করে ঈশ্বর সদা প্রভু তোমার কাছে আমাদের জীবনের সমস্ত কিছু সমর্পণ করি প্রভু। তুমি বাক্যের মধ্যে দিয়ে দেখিয়েছো যারা অন্য দেবতাকে উপহার দেয় তাহাদের যাতনা বৃদ্ধি পাইবে, তাহাদের প্রিয় সেই নৈবদ্য তুমি উৎসর্গ করিবে না, রক্তরূপীয় নৈবদ্য উৎসর্গ করিবে না, তাহাদের নাম তুমি মুখে লইবে না প্রভু। আমরা যেন সেই প্রভু অন্য দেবতার কাছে আমাদের মাথা নত না করি, যেন আমরা উপহার তার কাছে নিয়ে না যাই প্রভু। তুমি সাহায্য করো প্রভু, আর্থিক ভাবে চক্ষু খুলে দাও প্রভু, আশীর্বাদ করো প্রভু। তুমি দেখিয়েছো প্রভু সেই মালাকির মধ্য দিয়ে যে দান দশমাংশ যেন প্রভু আমরা তোমার ভান্ডারে নিয়ে আসি প্রভু। তুমি সাহায্য করো প্রভু। আমি ব্যক্তিগত জীবনে বলতে চাই প্রভু, আমি যেন বিশ্বস্ত ভাবে মরণ পর্যন্ত প্রভু সেই দান দশমাংশ বিশ্বস্ত থাকতে পারি। তুমি আমাকে সাহায্য করো। এই জিমে যারা রয়েছে, জিমের বাইরে যারা রয়েছে, প্রত্যেকে তুমি বিশ্বস্ত করো প্রভু। তুমি দয়া করো। আমি পাস্টরকে তোমার হস্তে রাখি প্রভু, যে বাক্য, যে জীবনদায়ী বাক্য, যে আত্মিক মান্না তুমি তার মধ্যে দিয়ে দিয়েছো প্রভু, সেই মান্না যেন আমরা গ্রহণ করি, হৃদয় প্রয়োগ করি, জীবনে যেন চলার পথে আমরা সেই বাক্যকে স্মরণ করি, যেন সেই বাক্য অনুযায়ী জীবন যাপন করি। প্রত্যেকটি হৃদয় তুমি খুলে দাও প্রভু। এই কমিটমেন্ট যেন আমরা মরণ পর্যন্ত প্রভু গ্রহণ করি এবং বিশ্বাসে জীবন যাপন করি। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দাও প্রভু। স্বর্গের দ্বার খুলে দিয়ে অপরিমিত আশীর্বাদ তুমি বর্ষণ করবে। তুমি অনেক জায়গায় বলেছো সেই দশমাংশের কথা প্রভু, আমাদেরকে সেই দশমাংশে বিশ্বাস করতে সাহায্য করো। যারা প্রভু এখনো খেলায় দিন কাটাচ্ছে, সেই দশমাংশ দান তোমার ভান্ডারে আনে না প্রভু, তাদের হৃদয় খুলে দাও, যেন তারা এমনি করে প্রভু তোমার সেই অনুগ্রহ দেখতে পায়, যেন মরণ পর্যন্ত বিশ্বস্ত হতে পারে, দান দশমাংশ তোমার গিয়ে নিয়ে আসতে পারে। তুমি সাহায্য করো। এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের আশীর্বাদ তুমি বৃষ্টির মতো বর্ষণ করো। স্বর্গের দ্বার খুলে দিয়ে তুমি আমাদের আশীর্বাদ করো। সে পালক পরিবারকে তুমি আশীর্বাদ করো যিশু খ্রিস্টের নামে। তার জীবন দান তুমি সেবিত পূজিত গৌরবান্বিত হও প্রভু। শক্তিশালী ভাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তুমি তাকে ব্যবহার করো। আমি বিশ্বাস করি প্রভু তোমার হস্ত তার উপরে রয়েছে, তার পবিত্র আত্মার হস্ত তার উপরে রয়েছে। সেই হস্ত তুমি প্রভু মরণ পর্যন্ত তার উপরে রাখবে প্রভু। বিশ্বাস করি তার মধ্য দিয়ে আরো যেন অনেকে প্রভু তোমার কাছে ফিরে আসে, মন পরিবর্তন করে প্রভু। তুমি সাহায্য করো। প্রত্যেকের জীবন তুমি অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু। প্রেমে চলতে সাহায্য করো, যেন সেই প্রতিবাসীকে আপনার মতন প্রেম করি, সে ভাতাকে প্রেম করি, তা না হলে আমাদের জীবন বৃথা করি। আমাদের জীবনে কখনো সেই অনুগ্রহ আমরা দেখতে পাবো না। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো। সমস্ত বিনতি প্রার্থনা তোমার প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। তুমি চরণ গ্রাহ্য করো। আমেন, আমেন। আমেন, আমেন। হালেলুয়া। যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভরতা। প্রভু তার নিজ বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে আবারও আশীর্বাদ করুন যিশু নামে। আমি অনুরোধ করবো যে স্যার এখন আমাদের সে আশীষ বচন দেবেন। আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমি অনুরোধ করতে চাই বিশেষ করে আমাদের যে ট্রেনিং সেন্টারটি রয়েছে সেখানে
একটি ইটের দাম 10টি টাকা। যদি প্রভু আপনার হৃদয়ে কথা বলে, আপনি সেই প্রজেক্টের জন্য, বিশেষ করে আমাদের টিনের ঘর হলেও, অর্থাৎ 5টি পরিবার যাতে আমরা সেখানে রাখতে পারি এবং এই শিক্ষাগুলো দিতে পারি, এবং আপনারাও যাতে এই শিক্ষা যা পেয়েছেন সেগুলো সেখানে এসে দিতে পারেন, সেই জন্য আমরা প্রার্থনা করি। এবং প্রার্থনার পাশাপাশি যদি প্রভু আপনার হৃদয়ে কোনো চেতনা দিয়ে থাকে, আগ্রহ দিয়ে থাকে, আপনি সেটি করবেন বলে আমি বিশ্বাস করি এবং প্রার্থনা করি প্রভু আপনার হস্তকে শক্তিশালী করুন যীশু খ্রিস্টের নামে। আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সর্বত্র। আমেন। কেবল মঙ্গল দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে অনন্তকাল বাস করি। আমেন। নিজেকে স্পর্শ করুন এবং বলুন যে আমি বেঁচে থাকবো, আমি আমি বেঁচে বেঁচে থাকবো, থাকবো, মারা যাব না, আমি বেঁচে থাকবো জীবিতদের দেশে। আমি আমি বেঁচে বেঁচে থাকবো, থাকবো আমি বেঁচে জীবিতদের থাকবো দেশে। এই 2024 সন এবং আরো অনেক বছর। আমি আমি বেঁচে বেঁচে থাকবো, থাকবো এই 2024 সন এবং আরো অনেক আমি বছর। বেঁচে থাকবো প্রভুর গৌরব এবং তার সুসমাচার প্রচারে। আমি বেঁচে আমি থাকবো, বেঁচে থাকবো প্রভুর গৌরব এবং তার সুসমাচার প্রচারে। আর তাই হোক যিশু নামে। তাই হোক যিশু নামে। আমেন। ইম্মানুয়েল, আমেন। আগামীকাল আমরা আমেন। আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রভু মা- আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আমেন। আমি